আচ্ছা, আমরা আগে গতকালের পড়াটা পড়ে দিই। গতকাল সবাই মনোযোগ দাও, গতকালের পড়াটা পড়ি। আমি কি তোমরা পড়বে না আমি পড়ে দেখলাম? হ্যাঁ, আচ্ছা আমি ধরো আমি পড়ে দেই। এই তো একটা লাইভে দিচ্ছ তো, আমি পড়ে দেই। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা গতকাল শুরু করছিলাম কোন থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা। গতকালের পড়াটা আবার করতেছি, তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদাররা, শাহাদাতু বাইন, আজকে দেরি করবো না কারণ আর চেষ্টা করাবো তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, শাহাদাতু বাইনিকুম, তোমাদের মধ্যখানে সাক্ষী, তোমাদের মধ্যখানে, এটা তাহলে বুঝতে পারতো উত্তরা, তোমাদের মধ্যখানে সাক্ষী। ওই কত সাক্ষী কি হবে এটা পরে আসবে, খবর পরে আসবে। কোন বিষয়ে তোমাদের মধ্যখানে সাক্ষী? সাক্ষী তো বিভিন্ন বিষয়ে হয়ে থাকে, সাক্ষী কি বিভিন্ন বিষয়ে হয় না? তো তোমাদের মধ্যখানে সাক্ষী এটা কোন বিষয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, শাহাদাতু বাইনিকুম, তোমাদের মধ্যখানে সাক্ষী, ইদা হাদরা, ইদা হাদরা, যখন উপস্থিত হবে, আহাদাকুম, তোমাদের প্রত্যেকের নিকট, আল মউতু, মৃত্যু, তোমাদের প্রত্যেকের নিকট যখন মৃত্যু উপস্থিত হবে, তখন তোমাদের মধ্যখানে সাক্ষী। আয় আসবা, মৃত্যু উপস্থিত হবে মানে মৃত্যু উপস্থিত হলে কি সাক্ষী দেওয়া নাই? আয় আসবাবু, আয় আলামাত, মৃত্যুর আলামত, মৃত্যুর আলামত মানে দেখতেছি আমি আর বেশি বাঁচবো না, এরকম আমার অবস্থা। তাহলে এই মৃত্যুর আলামত যখন তোমাদের কাছে উপস্থিত হবে, তখন তোমাদের মধ্যে সাক্ষী, হিনাল ওসিয়াতে, ওসিয়তের সময়, অর্থাৎ মৃত্যুও তোমার নিকটবর্তী হয়েছে, তুমি কারো জন্য কোন সম্পদের ওসিয়ত করতে চাচ্ছ। গতকাল তোমাদেরকে বলছিলাম যে ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত, ওয়ারিসটাতে এমনিতেই ভাবে তোমাকে ওসিয়ত করলেও কি নাও করলে কি ওসিয়ত, আমার ওয়ারিসদেরকে তো, আমার ওয়ারিস তো আমার কোরআন হাদিস মতে সম্পত্তিগুলো দিয়ে দিও। তুমি কেন দিবে? তো আল্লাহ দিয়ে ফেলছেন, এটা আল্লাহ দিয়ে ফেলছেন, তুমি কেন দিবে? তোমার দেওয়ার নেই, তোমার রূপ চলে গেলে সঙ্গে সঙ্গে ওয়া ইয়াল করো। ছেলেরা কি জাগার মালিক হবে নাকি পাঁচ বটওয়ারা করার পর? বাবার রূপ বের হওয়ার সাথে সাথেই বাবার সম্পত্তি এগুলো অটোমেটিকলি মালিকানা কি হয়ে যাবে, হস্তান্তরিত হয়ে যাবে অটোমেটিকলি। বাবার রূপ চলে গেছে, যদি একদিন পরেও যদি ছেলেরা টাফন টাফনের পরে ছেলে একটাই, অনেক আছে না বাবার বাবার সব বাবা জোড়াইতে কষ্ট করে নিজে তো কিছু করতে পারে না, ওই বাবার গুরু বিক্রি করে করে হাই, আরে আমাদের বাড়িতে একদম ছিল। তোমাদেরকে এগুলো শিক্ষার জন্য বলে থাকি, গুরু যদিও বা প্রসঙ্গ ক্রমে আসে, এই শুনো প্রসঙ্গ ক্রমে আসে, তোমাদের জন্য শিক্ষার জন্য বলে থাকি। আমাদের বাড়িতে একজন ছিল যে মোটামুটি ওই পৈতৃক সম্পত্তি, মুরব্বীদের সম্পত্তি অনেক পেয়েছিল, অনেক। এইগুলো যারা কিনছে তারা এখন ধরো একজনে একটা কিনছে ৬৬,০০০ টাকার জায়গা, ৬৬,০০০ টাকার জায়গা, এইটা এখন বর্তমানে ও থেকে কিনতে দেরি, ও বিক্রি করে করে শুধু খাইছে, এখন আর জায়গাও আর নাই, বিক্রি করে আর খাওয়ারও নেই, কিছু করে নাই, শুধু পৈতৃক সম্পত্তি যা পেয়েছে এইগুলো বিক্রি করে করে খেয়েছে। কথা বুঝা গেছে? তো এখন জায়গা তো শেষ হয়ে গেছে অনেক আগে, আজ থেকে ২০ বছর ধরে মনে হয়, ১৫-২০ বছর ধরে আর জায়গা থাকা নাই, আর ছেলেরা তাকে তিরস্কার করতেছে। এখন সবাই অভাবে থাকা থাকাও ধরে, খাবে তো দূরের কথা, থাকা থাকাও, অথচ অনেক সামনে এই এখান থেকে মনে করো আমি কিছু কিনছি, ৬৬,০০০ টাকা জায়গা মনে করো ও কিনছে, এই ৬৬,০০০ টাকার জায়গা এখন ৩-২০,০০০ কত কিনছে ও কিনছে কত কত টাকা দিয়ে? ৬৬,০০০ টাকা। এখন বর্তমানে দাম ৩-২ টাকা, এখন ১০ টাকা ৫ টাকা ৬ টাকা ১০ টাকা দিকে, এইরকম একটা দুটানো, এরকম অনেক। কথা বুঝা গেছে? একটা জায়গা থাকলেও আজকে ওদের ঘরের মধ্যে ওরা ৩-৪ ভাই যা আছে ছেলে, ৩-৪ ছেলে যা আছে সবাই চলে যেতে পারবে, কিন্তু একটাও এরকম অনেক মানুষ আছে। খবর এরকম বাবার গুরুতে আরো চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে হালাল ভাবে আরো বাড়াবার চেষ্টা করবে, কারণ যত তোমার পারবে তত তুমি আল্লাহ রাস্তায় দান হরান করতে পারবে, গরিব ঢুকিয়ে দিতে পারবে, দিন ধর্মের জন্য খরচ করতে পারবে, ইজ্জত সম্মান নিয়ে চলতে পারবে। কথাটা বুঝা গেছে? না হোক ভাবে করবে, হক ভাবে করার চেষ্টা করবে, কিন্তু কোনো সময় বিক্রি করে করে বাবার সম্পত্তি দূরানো এগুলো খাওয়া, এই মানসিকতা কোনো সময় রাখবে না। আমি এটা বললাম যে বাবা ইন্তেকাল করছেন, তো যদি একদিন পরেও যদি ছেলে এখন বাদ বটোয়ারাও হয় নাই, কিন্তু একদিন পরে ছেলে ৫ কাঠা জায়গা বিক্রি করে ফেলছে, আল্লাহ হেফাজত করুন।
কথা বুঝা গেছে? বিক্রি রাইট। কোনো ও জায়গাতে পাচ্ছে, এই জায়গার থেকে ও পাবে, ওকে জায়গা থেকে দাও না কেন, ও বিক্রি চলে গেছে ওর মালিকানা থেকে ছেড়ে যান মাঠ থেকে। আবার ও বাবা ও ভাবে 3 কাঠা 5 কাঠা বিক্রি হলে 2 কাঠা টিকবে না, কিন্তু 3 কাঠা দিয়ে যাবে, 3 কাঠা বিক্রি রাইট হয়ে যাবে। কেন? মালিকানা ও মালিক হয়ে যাবে। বিক্রি করার জন্য ওনার দরকার নেই মালিক, কিন্তু ও যখন মালিক হয়ে গেছে বিক্রি করছে রাইট। আচ্ছা বাবা মারা যাওয়ার 1 ঘন্টা আগে বিক্রি করছে, হবে না, বিক্রি ঠিকবে না, কারণ এখনো মালিকানা কি হয় না, স্থানান্তরিত হয়। তো এখন খেয়াল করো, ফিনাল ওসিয়াতের সময় খালি ওসিয়তের সময়ে অর্থাৎ যদি কেউ মনে করো মৃত্যুর আগামত দেখতেছে, এখন চিন্তা করতেছে আমার বাড়ির মানুষটা খুব গরিব মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু এখন তার কাছে কিছুই নাই, সে আমাকে আপনারও করেছিলেন আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছে, আপনার ছেলে এগুলো মালিক হবে, আমাকে এমনি একটা সামান্য অল্প টাকা নিয়েন না আপনার থেকে থাকার জন্য, আমি তার আপনার থেকে পাবো না, কিন্তু থাকার জন্য আমাকে একটু টাকা ওসি দান করিয়েন। তো ও চিন্তা করলো রে আমি তখন মারা যাবো, আমার তো টাকা ছেলে মেয়েরা মালিক হবে, এখন আমি উঠে দিয়ে আমি কি করলাম, ও আমি তোমাদের 2-3 জনকে বললাম যে আমি মারা যাওয়ার পরে ওই অমুককে, আমার বাড়ির অমুককে একটু 1 কাঠা টাকা আমার থেকে দিয়ে দিল, 1 কাঠা টাকা, এটা বলতেছে। তোমাদের মধ্যখানে সাক্ষী ইদা হাদরা, যখন উপস্থিত হবে আহাদাকুম তোমাদের প্রত্যেকের নিকট আল মউতু মৃত্যু, আয়া আসবাবুহু মৃত্যুর আলামত, হিনাল ওসিয়তের সময়ে ইসনানে, ওই সাক্ষী হলো 2জন। যখন তোমাদের মৃত্যুকালীন সময়ে যখন ওসিয়ত তোমরা করবে, ওসিয়তের সময় হবে, এই সময় তোমরা তোমাদের মধ্যে সাক্ষী কয়জন হইতে হবে, ওসিয়তের বিষয়ে সাক্ষী কয়জন হইতে হবে, এই 2 জনের সাক্ষী দিতে হবে যে কমসে কম তোমাদের বাবা মারা যাওয়ার আগে ওর জন্য 1 লাখ টাকা দিয়ে গেছিল, 1 লাখ টাকা দিতে বলছে, অথবা 1 কাঠা টাকা দিতে বলছে, এটা 2 জন সাক্ষী দিতে হবে। আবার 1জন দিলেও সাক্ষী এই কাজটা কার্যকর হবে না, বলুন 3জন 4জন, কমসে কম 2 জন, 3-4জন হলে হোক না। তুমি খেয়াল করো, 3 জনের ভিতরে কি 2 জন নেয়নি, আমার 2 জন লাগবে, নেই 3 জনের ভিতরে তো কি আছে, 2 জন লাগবে, আমার লাগবে কয়জন, 2 জন। এই স্নানে যাওয়া আদিন, ওই দূর তো যাওয়া ওয়া দু আসমাই থেকে মোকাব্বারা, দু আহে যাওয়া তো যাওয়ানে ছিল দেরি, দাবতের কারণে নুনে আদি করে গেছে দেরি। তারপরে ওই জবু হলো জবুনা, যাওয়ানে জবুনা, এটা হলো আসমাই সিদ্ধে মোকাব্বারা ওয়াহেদ তসনিয়া সহ। যাওয়া মানে ওয়ালা, যাওয়া আদিনি, 2 জন হবে দেখি আদল ওয়ালা নিয়াইমান। আমরা সবাই জানি যে ওর মুখ দিয়ে মিথ্যা ছাড়া সত্য বের হয়, ওর মুখ দিয়ে মিথ্যা ছাড়া সত্য বের হয় না। তাদের বাড়ির মধ্যে এরকম ওয়া সত্যবাদীর মধ্যেও ও সুর আছে, মিথ্যাবাদীর মধ্যেও কি আছে, ও সুর আছে। সবাই ওর ব্যাপারে একমত, ও মিথ্যা কথা বলে, ওর কথা কেউ শুনে না, তার কথা মানুষে শুনে না, তার কথা আল্লাহ শুনবে না। এইরকম মিথ্যাবাদী থেকে সাক্ষী হবে না। দাওয়া আদিনি, যে 2 জন কি হবে, ন্যায়বান হবে, মিনকুম তোমাদের থেকে। খবর বমানাল আমরে, এখানে আল্লাহ তোমাদেরকে সাক্ষী বানাইতে আদেশ দেন নাই, শুধু একটা সংবাদ দিয়েছেন। কতগুলো আছে রে, আমর বা নেহির মাধ্যমে বাক্য, কথা বুঝা গেছে, এগুলো হলো আদেশ সূচক বাক্য। আর কতগুলো আছে খবর সূচক বাক্য, সংবাদ সূচক। এটা সংবাদ সূচক, এখানে কি তোমাদেরকে বলছে নি তোমরা মৃত্যুকালীন সময়ে 2 জনকে সাক্ষী বানাবে, এরকম বলছে নাকি? বানাও, সেটা বলছে নাকি? এটা ছিল সংবাদ সূচক, বলে সংবাদ সূচক হলেও এটাকে আদেশ সূচক বাক্যের মধ্যে কি করতে হবে, ব্যবহার করতে হবে। এই জন্য বলছে খবর, এটা সংবাদ সূচক বাক্য, বানাল আমরে, আমরের আই, অর্থাৎ এখন তোমাদেরকে আমল করে দেখা যাচ্ছে, আই লিউশহিদ, ওই যে ব্যক্তি মারা যাবে সে যেন সাক্ষী বানায়, লিউশহিদ, সে যেন কি বানায়, সাক্ষী। ওয়াদাবাতু শাহাদাতি, আচ্ছা এখানে দেখো শাহাদাতু বাইনিকুম, শাহাদত মন্ত্র, বাইনিকুম এটা হলো জরফ, বাইনিকুম তোমাদের মধ্যখানে, তোমাদের মধ্যে সাক্ষী, শাহাদত মজদর, বাইনিকুম হলো জরফ মজদর, এদাফত হয় না হয় ফাইলের দিকে, না হয় মফুলের দিকে। ওয়া মজদরের এদাফত কিসের দিকে, না হয় ফাইলের দিকে, না হয় মফুলের দিকে। এখন এখানে হয়ে গেছে রে জরফের দিকে। কথা বুঝা গেছে, বলে জরফের দিকে এদাফতটা সহি হচ্ছে রে
যেহেতু জরফের মধ্যে কি আছে, ওয়াসাআত আছে। ওই যে গতকাল বলছিলাম, ও বলছিল একটা, আমি বলছি একটা, তার মধ্যে কি ওই ইস্তেমাল বেশি, ওয়াসাআত বেশি মানে ইস্তেমাল বেশিও ধরো। আর একটা তোমাদেরকে এমনি প্র্যাকটিক্যাল দেখাইলাম, তো মোটামুটি জরফের মধ্যে কি আছে, ওয়াসাআত আছে। তো এই জরফের মধ্যে ওয়াসাআত থাকার কারণে কিছু কিছু নিয়ম অন্য ক্ষেত্রে জায়েজ নয়, কিন্তু জরফের ক্ষেত্রে জায়েজ। যেমন মনে করো আমেল দুর্বল হলে তখন মামুলকে নিয়মের বিপরীত করতে পারে না, যেমন খানার খবরকে খানার আগে আনতে পারে না। না খানা তো কিছু আমেল গরিব খা, বলো না, হরফে মুসাব্বা এই ফরক পারে না। যেখানে আমেল দুর্বলেরই, যেখানে দেখেন আমেল দুর্বলের, তোমরা তো করছো, আমেল দুর্বল হলে এখানে খবরকে তাদের আগে আনতে পারে না, ইসিবকে তাদের আগে আনতে পারে না, মানে নিয়ম বেশম হয়ে গেলে আমল করতে পারবে না, দুর্বল রে উল্টাই আমল করতে পারবে না। কিন্তু যখন খবরের যদি ওয়াসাআত জরফ হয় তখন আগে আসতে পারবে, তখন আগে আনতে, কারণ ওয়াসাআত থাকার কারণে আমেল দুর্বল হলেও ও যদি আগে চলে আসে আমল করতে পারবে আমেল দুর্বল হওয়া সত্ত্বেও, এরকমেরই। জরফের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন কি আছে, ব্যাপকতা আছে। এখন খেয়াল করো, ওই খবর লিউস ওয়াদাফাতু শাহাদাতিন, শাহাদাতকে এদাফত করা লেবাইনি, বাইরের দিকে, ওই বাইনি কুমাতে না, তো বাইনিটা জরফ তোমাদের মধ্যে। যদি ওয়াদাফাতু শাহাদাতিন, শাহাদাতকে এদাফত করা লেবাইনি, বাইরের দিকে শাহাদাতকে এদাফত করা, এটা আল ইত্তিসাই, ওই ওয়াসুল মা দারি বা ইফতিয়ারের মতো এই জ্ঞান কারণে কিসের ওয়াটা তা হয়ে তার ভিতরে এক কাম হয়ে গেছে দেরি। যদি আল ইত্তিসাই ব্যাপকতার কারণে, প্রশস্ততার কারণে, কথাটা বুঝা গেছে, যেটাকে বলা হয় ওয়াসাআত, এটাকে বলা হয় জরফ হলো কি ওয়াসাআত, মনে রাখবে জরফ হলো ওয়াসাআত। তাহলে এখানে শাহাদাতকে মসদরকে জরফের দিকে এদাফত করা শুরু কেমনে হইছে, জরফের মধ্যে ওয়াসাআত। আচ্ছা, ওহিনুন, এই হিন আর ওসিয়াতে আছে না, এই হিনুন এটা হলো বদল, হিনুনটা কি বদল হয়েছে মিন ইদা, ওই ইদা হাজারা আছে না, যখন উপস্থিত হবে মৃত্যু, মানে ওসিয়তের সময়, যখন মৃত্যু উপস্থিত হয় মানুষ সাধারণত ওসিয়ত করে, তখন যখন মৃত্যু উপস্থিত হয় মানুষ সাধারণত ওসিয়ত করে, আমি টাকা অবস্থায় আপনাদের টাকা দিয়ে ফেলবো, আমার থেকে বুকে এক কাঠা টাকা দিব, যদি আমি টাকা অবস্থায় কেউ দেয়, তাহলে দেয় মানুষ সাধারণত মৃত্যুর সময়, সাধারণত মানুষ দেয় কখন, মৃত্যুর সময়। যদি ওসিয়তের মূল সময়টা হলো বেশিরভাগ ইস্তেমারের দিক দিয়ে, ইস্তেমারের দিক দিয়ে ওসিয়তের এই অন্য সময় তো ওসিয়ত করবো, অন্য সময় তো দিয়ে ফেলবো। আমি যখন এমনি এখন আমি যদি কাউকে যদি কিছু দিতে চাই, ওসিয়ত করে যাবো না দিয়ে ফেলবো, কিন্তু মৃত্যুর সময় আর দেওয়ার সময় না, যাই ওসিয়ত করবে না। মৃত্যুর সময় এখন ওয়ান স্টেডি করে তুমি কাজে নিয়ে আসো, এখন আসতেছে আমি তোমাকে কাজে আনতে বলতে পারবো, হ্যাঁ। এখন মৃত্যুর সময় সাধারণত মানুষ ওসিয়ত লিখে দেওয়ার, কাগজপত্র করে দেওয়ার কি হয় না, সময় হয় না। অন্য সময় দিলে তো একেবারে কাগজপত্র করে দলিল করে, এই সময় ওসিয়ত হবে না, সেটা হেবা হবে না, এই সময় কি হবে, হেবা হবে না, দান হবে না অন্য সময়। কিন্তু ওসিয়ত হবে কখন, এই জন্য বলতে রে, যদি মৃত্যুর সময়টাই হলো ওসিয়তের সময়, তাহলে হিনাল ওসিয়া ওসিয়তের সময়, ইদা হাদারা একই জিনিস, যখন ইদা হাদারা তখনই হিনুল ওসিয়ত একই জিনিস না। এই জন্য বলছে রে হিনুনটা ওয়া ওহিনুন বদলুন মিন ইদা, ইদা হাদারার বদল, মানে ইদা হাদারা যেই রকম, ইদা হাদারা যেটা হিনুল ওসিয়তও সেটা, কথাটা বুঝা গেছে। আও জরফুন লি হাদারা, অথবা হিনুল ওসিয়ত হলো হাদারার জরফ, মানে যখন উপস্থিত হবে মৃত্যুর সময় ওসিয়তের সময়কালে, যখন মৃত্যুটা ওই ওসিয়তের সময়ে উপস্থিত হবে, একই কথা, জরফ মানে দুটা একই হবে, দেরি একই সময়ে হবে। তুমি এই হিনুনকে ইদা থেকে বদল ধরো যেই কথা, অথবা হাদারাত জরফ ধরো একই কথা, মানে হাদারাত জরফ মানে আমি মৃত্যুর সময়ে কি করতেছি, ওসিয়ত করতেছি, একই। বলে মৃত্যুর সময়ও এক, ওসিয়তের সময়ও এক, দুটার মধ্যে সময় এক। এই জন্য বলছিল ওহিনুন বদলুন, হিনুনটা বদল মিন ইদা থেকে, আউ জরফুন লি হাদারা, অথবা হাদারা, ঠিক আছে না। তারপর আসো আউ ধরে তোমরা দুজন সাক্ষী বানাবে, আউ হারানো, অথবা অন্য দুজন বানাবে, মিন গায়রিকুম তোমাদের বিপরীত থেকে, তোমাদের বিপরীত থেকে মানে তোমরা তো মুসলমান, আগে যে দুজন বানাচ্ছ ইসলামে, এই দুজন মুসলমান, তোমরাও মুসলমান, সাক্ষী বানাচ্ছ মুসলমান।
এখন বলতেছে না, অথবা বানাবে দেখি তোমাদের বিপরীত অন্য দুজন। মনে করো আমরা সফরে আছি, আমি সফরে আছি, মৃত্যু উপস্থিত হয়েছে, এখন আমি কারোর জন্য ওসিয়ত করতে চাচ্ছি, কিন্তু আমার আশেপাশে কোনো মুসলমান নাই, আসলে দুজন মুসলিম, এগুলো কেউ তুমি কি বানাইতে পারবে? বিশেষ ক্ষেত্রে এটা বলতেছে রে আও আহারানে, অথবা অন্য দুজনকে বানাবে গাইরি কুম, তোমাদের বিপরীত হতে, আই গাইরে মিল্লাতি কুম, তোমাদের ধর্মের অন্য ধর্ম হতে, তোমাদের ধর্মের অন্য ধর্ম হতে। ইন আনতুম দরাবতুম, তোমরা সফর করে থাকো, দরাবতুম বামানা সাফার ওয়া, অনেক সময় তোমাদের পরীক্ষার মধ্যে ইন্টারভিউর মধ্যে তোমাদেরকে জিজ্ঞাসা করবে, ওই দিন আলী শহর মাদ্রাসায় সমাজক ইন্টারভিউ আর সহকারী মামা ইন্টারভিউতে গেছিলাম, তোমাদেরকে তো ইন্টারভিউ একটা ধারণা দিই নাই, কারণ তোমাদের ভবিষ্যতের জন্য সেটা কাজকে আনতে পারার সময় নেই। এখানেও ওই একজনকে জিজ্ঞাসা করছিল, ওই ধরাবার অর্থ বলি না, তুমি বিজ্ঞান মধ্যে পড়ছো, মুনসাদের মধ্যে পড়ছো, যদন ওরফতন বরিয়ে জমিন ফদিত করতন না, যদন ওরফতন বরিয়ে জমিন ফদিত করতন, এই ফদিত করতন মানে গমন করা, এটা বলো, এটা বলো। জনগণের অর্থ বলতে বলছে কোনটা, যেটা শহরে যেটা মুনসাদে সেটা তোমাকে বলতে হবে যদন ওরফতন, তারপরে এটা অর্থ করে দাও। যারা বলতে পারছে আর যারা এটা বলতে পারে না, তো প্রথম পর্যায়েই পারে নাই, যারা পারছে তাদেরকে বলছে এটা অর্থ করো, এদিকে একটা নম্বর পেয়ে গেছে। যদন অরফতন, যদন মানে মারা, অরফতন মানে কি, অরফতন চলা, বরুয়ে জমিন, জমিনের উপর চলা মানে সফর করা, অরফতন বরুয়ে জমিন, জমিনের ভূপৃষ্ঠের উপর চলা। তারপর অপদিত তর্তন মফল, দৃষ্টান্ত তিনটা মানা এখানে ধরাবার বলছে, একটা হলো মারা, আরেকটা হলো চলা সফর করা, আরেকটা হলো দৃষ্টান্ত বর্ণনা দেওয়া, মানে ধরবার মানে বর্ণনা দেওয়া। ইন আনতুম দরাবতুম, আই তোমরা যদি সাফারতুম, তোমরা যদি কেউ সাফারতুম, তোমরা যদি সফর করে থাকো, এই সময় তোমাদের ধর্মের ছাড়াও অন্য ধর্ম হলেও দুজন বানাতে পারবে। কিল আরদে জমিন ফাসাবাতকুম, অতঃপর সৌবুন মাতা, তোমাদের কাছে পৌঁছে গেছে মুসিবাতুন, মানে মৃত্যুর আলামত এসে গেছে, তোমাদের কাছে মুসিবত পৌঁছে গেছে। ফাসাবাতকুম, তোমাদের কাছে পৌঁছেছে মুসিবাতুন, আই আল ওয়া ফাসাবাতকুম মুসিবাতুন মানে আল মাউত, ওয়া ফাসাবাতকুম মুসিবাতুন মানে কি, আই মুসিবাতুল মউতে, মউতে কোন মুসিবত নাই কোনো হয়, আসলে মুসিবতুল মউতে আছে। আমি মনে করছি আর একটা ভুল দিয়ে ফেলতে, আজ আমি আল মৌত শুদ্ধ করে পড়তেছি, ওই আচ্ছা আল মৌত এটা পড়ছে আছে, আমি খেয়াল করি না। তাহলে ফাসাবাতকুম মুসিবাতুন, আমি তো সেটি মুসিবাতুন থেকে কি বদল টদল ধরে মানে বর্ণনা ধরে আমি আল মৌত এখানে ভুল দিয়েছে রে, শুদ্ধ করে পড়তেছি। ফাসাবাতকুম মুসিবাতুল মৌতে, ফাসাবাতকুম মুসিবাতুল মৌত, তোমাদের কাছে পৌঁছেছে মৃত্যু মুসিবত মানে মৃত্যুর আলামত। তা আচ্ছা, এটা তোমরা এই দুজনকে কি বানাবে? এখন দুজন বাদ থেকে সাক্ষী বানাইলো, তুমি তো মারা গেছো, তোমার বাবা তো মারা গেছে ওখানে সৌদি আরবে হজের মধ্যে, দুজনকে সাক্ষী বানাইছে, ও তো পথের মধ্যে মারা গেছিল, এখানে দাফন হয়ে গেছে, তো ওর মালপত্র ছিল না, এখান থেকে মালগুলো বাড়িতে দিয়ে ওই দুজনকে দায়িত্ব দিছে, এই দুজনে মালগুলো বাইছে ওয়ারিসদের কাছে দিছে, আরো বাবার ওসিয়তের কথাও বলছে যে দুজনে অমুকের, তোমার বাবা মৃত্যুর সময় অমুকের জন্য 1 টাকা জমির ওসিয়ত করে গেছিল। এখন তোমরা দেখতেছো যে তোমরা ওয়ারিসরা ওদের মালপত্র নিয়ে এসেছে, কোনো না কোনো কারণে ওদের দুজনের উপরে কি হচ্ছে, ওয়ারিসরা সন্দেহ করতেছে যে আমার বাবা ওসিয়ত করে নাই, বা এখানে আমার বাবার মাল তো আরো অনেক ছিল, এখান থেকে মাল কিছু কম দেখা যাচ্ছে, তো হয়তো এগুলো খেয়ে ফেলতে সন্দেহ হচ্ছে, অথবা ওরা বলতেছে যে এগুলো আমাদের জন্য ওসিয়ত করেছিল। ওরা দুজনে এসে বলছেন এগুলো ওকে গতকাল বলছিলাম না, ওকে কন্ট্রাক্ট করছি, তুমি আমি 1 লাখ টাকা তোমার জন্য ওসিয়তের কথা বলবো, 50,000 তোমার, 50,000 আমার, আমাদের এরকম করে কন্ট্রাক্ট করছি। তা আমরা বলছি তোমার বাবা এখান থেকে 50,000 জন্য কি করছে, কোনো না কোনো দিক দিয়ে তোমাদের কি হচ্ছে সন্দেহ, ওসিয়তকারীর উপর তোমাদের ওয়া সুরের আওয়াজ দিয়েও বুঝা দেয় রে, এই নিয়ে সুরের আওয়াজ দিয়েও বুঝা যায় যে, কারণ সত্য কথা সত্যের মতো বের হয়, মিথ্যা কিন্তু মিথ্যার নিয়েই বের হয়, মিথ্যাকে কোনোদিন রূপ টুপ দিয়ে সত্য করতে পারবে না, কথাটা বোঝা গেছে। তো এখন তোমরা ওয়ারিসটা কি করতেছো, তোমার বাবা তো মারা গেছে প্রতিমধ্যে, দুজনে এসে তো সাক্ষী দিছে ও মুসলিম, মুসলমান হোক ও মুসলিম হোক যেভাবে হোক, তোমরা তাকে সন্দেহ করতেছো। তাহাবিসুনা এটা ওয়ারিসরা, তোমরা সবাই কি করতেছো, সন্দেহ করতেছো ওই দুজনকে, আই
তুকিফুনাহা তোমরা দুইজনের ব্যাপারে ওই ওয়াকফুল মানে সন্দেহ তোমাদের সন্দেহ স্থির হইতে দেরি ওই দুইজনের ব্যাপারে তোমাদের সন্দেহ কি হয়েছে আই তুকিফুনাহুমা তোমরা দুইজনের উপর এই সন্দেহকে স্থির করতেছো সিফাতুন আহারানে ওই তাহবিসুনাহুমা এটা হলো আহারানের সিফত যে অন্য দুইজনকে তোমরা কি বানাইছো সাক্ষী বানাইছো এদের ব্যাপারে ওয়ারিসটা কি করতেছে সন্দেহ করতেছে তুহবিসুনাহুমা আই তুকিফুনাহুমা ওই দুজনকে তোমরা সন্দেহ করতেছো এটা হলো ওই তাহবিসুনা এই শব্দ এটা হলো সিফাতুন সিফাতু আহারানে সিফাতু আহারানে ওয়ালা রাখো সিফাতু আহারানে তো এই তুকিফুনাহুমা এটা সিফাতু আহারানে আহারানে এটা কি জ্ঞানা আহারান এটা এদাফত হয় নাই কেন এরাবে হেক এইটা হলো এরাবে হেক মানে কোরআন শরীফে আহারানে আছে এই মহল্লান দের হইছে এটা আহারানকে এনে বসাই দিছে আহারানে যেটাকে বলা হয় এরাবে হেকাই এখানে মুদাফিলের হুকুমটাই কি হয়েছে রে মহল্লান হয়েছে রে মহল্লান এখানে মহলের উপর দেয় লব্জের উপর দেন না কথা বুঝা গেল আহারানে তুসনিয়া না তুসনিয়ার এরাব অথচ এটা মুদাফিলাই তো তুসনিয়ার এরাব কি জারি হয়েছে মহলের উপর তা আহারানে যেটা উপরে আছে আল্লাহর অর্থাৎ কোরআন শরীফের লব্জগুলো যেভাবে আছে এভাবে বসাই দেওয়া তো এখানে এই দেখো তুকিফুনাহুমা এই তোমরা উভয় দুজনের উপর কি করবে সন্দেহ করবে তখন এই তাহবিসুনাহুমা যেটা কোরআনে পাকের শব্দ তুকিফুনা তো তার মানা বলছে তার মানা তাহবিসুনাহুমা তোমরা উভয়জনকে সন্দেহ করবে আই তুকিফুনাহুমা তোমরা উভয়জনকে সন্দেহ করবে এইটা হলো এই তাহবিসুনাহুমা এই শব্দ এটা হলো সিফাতু আহারানের সিফত আহারানের কি সিফত অর্থাৎ এমন দুজনকে তোমরা সাক্ষী বানাইছো যে দুজন সাক্ষীকে ওয়ারিসটা কি করতেছে সন্দেহ এটা এরাবে হেকায়েত এটা মুমিনা আহারানের কি মুমিনা স্ত্রী রেখে দিয়েছে এর কথা সেটা বলতে দেবে এরাবে হেকায়েতাকে হেকায়াত অর্থাৎ এটা কোনো মুমিনা আসলই না ওই যেভাবে এবারের মধ্যে আছে সেইভাবে এনে রেখে এটা থেকে মুমিনা হেকায়েতাকে বলতে দেবে তাহলে এখন খেয়াল করো সিফাতু আহারানে মিন বাদিস সালাত ওয়া মিন বাদিস আচ্ছা তোমরা সাক্ষী টাক্ষী বানাবে রে বা তোমরা যাচাই বাছাই করবে রে সন্দেহ করবে রে আচ্ছা এটা এইভাবে বলো ওই যে তোমরা ওয়ারিসটা এদেরকে নিয়ে যাচাই বাছাই করবে রে এগুলো মিন বাদিস সালাত এগুলো কখন করবে রে সালাতে আসরের পরে সালাতে আসরের এটা হলো ওই শর্তে জরুরি না এটা হলো শর্তে আফদলিয়ে শর্তে আফদলিয়ে দি তাহলে মিন বাদিস সালাতে আসরের নামাজের পরে আই সালাতে আসরে তোমরা ওয়ারিসে সাক্ষী ওই দুজনে দেয় ওসিয়তে সাক্ষী দিছে বা তোমাদের বাবার মালপত্রগুলো নিয়ে এসেছে ওদের দুজনকে নিয়ে তোমরা যাচাই বাছাই করবে এগুলো করবে রে আসরের নামাজের পরটা সময়টা অনেক মুস্তাজাব অনেক সময় মানুষ সময়ের কারণেও সময় দিকে খেয়াল করেও মিথ্যা বলার কি করে না চেষ্টা করে না যেমন আমরা হানায় কাবাই বলে গিয়ে মিথ্যা বলার চেষ্টা করি না রমজান মাসে মিথ্যা বলার কি করি না চেষ্টা করি না তাহলে মিন বাদিস সালাত আই সালাত ইলা আসলে ফায়ুকসিমানে আসলে আমাদের সময়টা মানে শপথ করছেন না আসরের নামাজের সময়ের মধ্যে আসরের নামাজের সময়টা হলো কি কম সময় তারপর আসো হাদিসে পাকে ওয়াক্তে মুস্তাজা বলা হয়েছে না দোয়া কবুল হইতে বলা হয়েছে আসরের নামাজের প্রত্যেকে মুখে রাখতে দিল ফায়ুকসিমানে অতক্ষণ দুজনে কি করবে ওয়া শপথ করবে কোন দুইজনে ওই যে দুজনে সাক্ষী বানাইছে এই দুজনে সাক্ষী ফায়ুকসিমানে এটা ফায়ুকসিমানে বিল্লাহি ইনির তাবুতুম আচ্ছা এভাবে বলো ফায়ুকসিমানে ইউহলিফানে তারা দুজনে কি করবে শপথ করবে আই ইউহলিফানে বিল্লাহি আল্লাহর নামে ইনির তাবুতুম আসলে কি ছিল ইনির তাবুতুম তাইবুন মাদা বা ইখতিয়ার আসলে ছিল ইনির তাবুতুম আই শাকাতুম তোমরা যদি সন্দেহ করে থাকো ফিহিমা উভয়ের ওয়ায়াকুলানে তারা দুজনে বলবে ওই যে দুজনে সাক্ষী করতেছে তোমার বাবার মালগুলো নিয়ে এসেছে তারা বলবে যে লা নাশতারি এই খেয়াল করে ভালো করে লা নাশতারি আমরা ক্রয় করিনি বিহি
আই বিল্লাহি, আল্লাহর নামে শপথের মোকাবেলায়, আল্লাহর নামে শপথের বিনিময়ে আমরা ক্রয় করিনি, মানে আল্লাহর নামে শপথটাকে আমরা ভেঙে দিয়ে মিথ্যা বলে আমরা অন্য কিছু নিচ্ছি না, অন্য কিছু আল্লাহর নামে আল্লাহর মোকাবেলায় আমরা আল্লাহর বিপরীতে বিনিময়ে আমরা ক্রয় করতেছি না। সামানান মূল্য, লেওয়াজান বিনিময়, না হুদুহু যেটাকে আমরা নেব, বদলাহু আল্লাহর নামে শপথের বদলাই, মিনাত দুনিয়া, দুনিয়া হতে। ওয়া আমি খেয়াল করো, আমি শপথ করলাম আল্লাহর নাম দিয়ে, মিথ্যা বলছি, তার মানে কি? ওয়া আমি শপথ করে বলতেছি আল্লাহর নামে, তোমার আব্বা আমাকে 1 লাখ টাকা দিতে বলছে, তোমার আব্বা মারা যাওয়ার আগে আমাকে বলছে রে, আমি মারা যাওয়ার পরে আমার ছেলেদেরকে বলে তুমি 1 লাখ টাকা নিয়ে আসিও। তো আমি এসে কি বললাম, আসলে আমাকে বলে নাই, আমি এসে কি বললাম যে আল্লাহর নামে শপথ করে বলতেছি দি তোমার আব্বা আমাকে 1 লাখ টাকা দিতে দিচ্ছে। তাহলে আমরা কি বললাম না, আল্লাহর নামটা বিক্রি করে আল্লাহর নামটা তোমাকে দিয়ে দিয়ে আমি 1 লাখ টাকা দিচ্ছি। তাহলে 1 লাখ টাকাকে বানাইছি দি আল্লাহর নামের বিনিময়, আল্লাহর নামের কি বানাই বিনিময়। তো ওরা দুজনে বলবে দেখি লা নাস্তারি, মানে এগুলো শপথকে তাকিদ করবে দেরি, লা নাস্তারি আমরা ক্রয় করতেছি না বিহি আল্লাহর নামের মোকাবেলায়, সামানান মূল্য, এওয়াদান বিনিময়, না হুদুহু যেটাকে আমরা নেব, বদলাহু আল্লাহর নামের পরিবর্তে, মিনাত দুনিয়া অর্থাৎ বিয়ান নুহুলিফা অর্থাৎ আমরা হরফ করব, আও মুশহিদা আমরা সাক্ষী দেব, বিহি আল্লাহর নামে, খাদিবান মিথ্যা, লিআজলিহি আই লিআজলে সামানান কলিলা সামান্য মালের বিনিময়ে আমরা আল্লাহর নামটাকে, আল্লাহর নাম দিয়ে আমরা মিথ্যা সাক্ষী করব, এরকম আমরা করতেছি না। ওয়ালাউ কানাল মুকাসসাম লাহু, মুকাসসাম লাহু মানে যার জন্য কি করা হয়, বললাম না, আমি কি বললাম রে তোমার আব্বা ওকে 2 লাখ টাকা দিতে বলছে সম্পদ এগুলো থেকে, এ তো আমার ভাই, কথা বুঝা গেছে। তো আমি কি করতেছি, মিথ্যা শপথ টাকার জন্য করলাম দে উর্দন্য, তো মুকাসসাম লাহু, এটা উর্দন্য কি করলাম, মুকাসসাম লাহু যদি তোমাদের আপন জন হয় তারপরেও তোমরা কি করবে না, মিথ্যা সাক্ষী। তো মুকাসসাম লাহু মানে যার জন্য কি করা হয়, তাহলে ওয়ালাউ কানাল মুকাসসাম লাহু যার জন্য কসম করা হয়, সে যদি হয় আবিল মশহুদু লাহু যার জন্য সাক্ষী দেওয়া হয়, 1 লাখ টাকা দিতে বলছে তোমার আব্বা, তো ওই মশহুদ লাহু না, ওর জন্য আমি কিনছি সাক্ষী, মিথ্যা সাক্ষী দিচ্ছি, এটা ওর জন্য না, তাহলে ও মশহুদ লাহু, ও হলো মুকাসসাম লাহু। ওয়ালাউ কানাল মুকাসসাম লাহু যদিও বা মুকাসসাম লাহু হয়, আবিল মশহুদ লাহু যদিও বা যার জন্য সাক্ষী দেওয়া হয়, সে যদি হয় আমার নিকটাত্মীয়, যদিও বা এটা আমার জন্য আমার নিকটাত্মীয় হয়, তারপরেও আমরা কি করব না, এই ধরনের এই মিথ্যা সাক্ষীর মাধ্যমে ওর জন্য কিছু আমরা মিথ্যা বলে নিয়ে না। কথাটা বুঝা গেছে? আচ্ছা, যা করবা মানে আই যা কেরাবাতিন মিন্না, যেটা আমাদের নিকটাত্মীয় হবে, যা কেরাবাতিন মিন্না। ওয়ালা নাকুমু, তারা বলবে, ওই দুজনে বলবে আমরা গোপন করতেছি না, শাহাদাত আল্লাহ আল্লাহর সাক্ষী, আল্লাতি আমারানা ওয়া শাহাদাত আল্লাহিল্লাতি আমরা আল্লাহর সাক্ষীকে গোপন করতেছি না, আমারানা যে ওয়া আমারানা আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, বেকামাতিহা যে শাস্তিকে কায়েম রাখার জন্য, যে শাস্তিকে সত্যের উপর কায়েম রাখার জন্য আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, আদেশ দিয়েছেন, আমরা সেই শাস্তিকে কি করতেছি না, গোপন করতেছি না। ইন্না ইদান, ইন্না নিশ্চয় আমরা, ইদান তাহলে, তাহলে মানে আল্লাহর সাক্ষী আমরা গোপন করি, আল্লাহর সাক্ষীকে যদি আমরা গোপন করি মানে মিথ্যা বলি, কথা বোঝা গেছে? ইন্না ইদান, ইন্না নিশ্চয় আমরা, ইদান তাহলে, ইন কাতাম তাহলে মানে আই ইন কাতাম না, যদি আমরা সাক্ষীকে গোপন করি তাহলে আমরা লামিনাল আসিমিন, নাম লামে তাকিদ মিন তহরফে জর, তাহলে আমরা মিনাল আসিমিন থেকে হয়ে যাব, লাম দিয়ে তাকিদ করতেছে আমরা অবশ্যই আসিমিন থেকে, লামিনাল আসিমিন আমরা কাদের থেকে হয়ে যাব, গুনাহগারদের থেকে হয়ে যাব, ইসমুন থেকে আসেন, আসিমিন, আসিমিন মানে গুনাহ করনে ওয়ালা, আসিমিনা জমা, তাহলে লামিনাল আসিমিন আমরা অবশ্যই অবশ্যই গুনাহগার থেকে হয়ে যাব। ফাইন উসিরা ওয়া, খেয়াল করো, তারা দুইজনে তো সাক্ষীটাকে নিয়ে মাল টাল কিছু নিয়ে ফেলছে তোমার থেকে, তোমার বাবা ইন্তেকাল করার সময় আমাদের জন্য 1 লাখ টাকার ওসিয়ত করছিল, অথবা ওর জন্য ওসিয়ত করছিল, এই জন্য আমরা এখান থেকে এই 1 লাখ টাকা পরিমাণ টাকাগুলো নিয়ে আর বাকিগুলো তোমাদেরকে কিনছি, অথবা একটা মূল্যবান জিনিস ছিল তোমার বাবার, এখান থেকে এটা আমি নিয়ে বলছি এটা আমার তোমার বাবা আমাদেরকে দিয়ে ফেলছিল, অথবা ওর জন্য ওসিয়ত করছিল, এই জন্য এটা নিয়ে ফেলছিলি। তো এখন তোমরা যাচাই বাছাই করে দেখতেছো না, এই দুজনে মিথ্যা বলতেছে।
এই দুজনে কি বলতেছে ফাইন উসিরা আই উত্তুলিয়া যদি প্রকাশ হয়ে যায় বাদা হলফিহিমা উভয়ে শপথ করে বলার পরে যদি প্রকাশ হয়ে যায় কি প্রকাশ হয়ে যাবে আলাই কথা আন্নাহুমা নিশ্চয় দুজন ইস্তাহাক্কা তারা হকদার হয়েছে ইসমান গুনার তারা মিথ্যা বলতেছে এটা যদি প্রকাশ পেয়ে যায় আই ফেলান ওয়া ইসমান মানে ফেলান এমন ফেলের তারা ভাগীদার হয়েছে ওয়া ফেলাম মা এমন ফেলের ভাগীদার হয়েছে ইসমা যেই ফেলটাই গুনাহকে আবশ্যক করতেছে আবার খেয়াল করো এই যদি এটা প্রকাশ পাইবে আন্নাহুমা নিশ্চয় ওই দুজন ইস্তাহাক্কা ভাগীদার হয়েছে ইসমান গুনাহ আই ফেলান তারা ফেলাম মা তারা এমন ফেলের ভাগীদার হয়েছে ওই যেই ফেলটাই ইসিমকে গুনাহকে কি করতেছে আবশ্যক করতেছে তো সেই ফেলটা কি রকম যে গুনাহকে আবশ্যক করে মিন খিয়ানত করা আমি তোমাদেরকে আমানত দিয়েছি মৃত্যুর আগে আমার মালগুলো একটু আমার ওয়ারিসদের কাছে দিয়ে আসি আমি ছেলেমেয়েদের কাছে তোমরা এখানে মিথ্যা একটাকে সাক্ষী করাইয়া আমার আমানতের কি করছো খিয়ানত করছো তো এই যে কাজে গুনাহকে আবশ্যক করে এই কাজটা কি মিন খিয়ানত হতে আউ কিসবিন মিথ্যা হতে শাহাদাতে এটা বুঝা গেছে এই এগুলোর মাধ্যমে যদি তোমাদের ব্যাপার যদি সন্দেহ হয় সাক্ষীর ব্যাপার যদি সন্দেহ ওয়ারিসটাকে সন্দেহ করতেছে তো আরো কি বলতেছে আরো তো করতেছে বিয়ান উজিদা ইল্লাহুমা ওয়া বিয়ান উজিদা অর্থাৎ পাওয়া যাবে আনে বায়ানিয়া বিয়ান উজিদা পাওয়া যাবে ইন্দাহুমা বইয়ের নিকট বই সাক্ষীর নিকট পাওয়া যাবে মাসালাম মা এমন কিছু জিনিস যেটার মাধ্যমে উভয়জনকে সন্দেহ করা হবে ওয়াহাম থেকে উত্তুহিমা বা ব্যক্তির মজগুলে সিগা মাদি আবার খেয়াল করো আর বিয়ান জিরা অর্থাৎ পাওয়া যাবে ইন্দাহুমা তাদের উভয়ের নিকট মাসালাম মা এমন কিছু উত্তুহিমা বিহি যারা উভয়জনকে কি করা হবে কথা বুঝা গেছে তারপরে খেয়াল করো ওয়াত আবতাহু মিনাল আচ্ছা ওয়াত দায়া এই ওয়াত এমনি ঈদ দায়া ওই বাবে ফিয়াল না আসলে ছিল থা বাবে ফিয়াল থা করমা তখন দাল হই তো থা দাল হয়ে মাটা দা বুঝেরি মাটা কি দা বু তো ঈদ দায়া তো মিলাই করো না এমনি ঈদ দায়া মিলাই করো না তারা দুইজনে হয়তো দাবি করবে দেখি আন্না হুমা নিশ্চয় এই দুইজনে দুইজনে ওই ফিয়ালা যেটা পাও নাই অথবা জিনিস একটা তোমার বাবার সম্পদের মধ্যে নাই এটা তারা ক্রয় করেছে মিনাল মৈন্য থেকে ক্রয় করে বলছে রে তোমরা ওয়ারিসা জিজ্ঞাসা করবে আমার বাবা তো এখান থেকে একটা স্বর্ণের ফেয়ারাও নিয়েছিলেন বাড়ি থেকে যাওয়ার সময় তো আমার বাবা সম্পদগুলো মারা দেওয়ার আগে আপনাদেরকে আমারও দিয়েছে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য স্বর্ণের ফেয়ারা এটা কোথায় বলে এটা তোমাদের বাবা আমাদের কাছে বিক্রি করে ফেলছে আমার টাকা দরকার ছিল দে তখন তোমাদের বাবা আমাদের কাছে কি করেছে মিথ্যা বলতেছে ওই গাল করো ওয়াত দায়া হয়তো তারা দুজনে দাবি করবে আন্না হুমা নিশ্চয় তারা দুইজন আব তাহু ওই জিনিসটা কি করেছে ক্রয় করেছে মিনাল মৈন্যতে আউ অথবা তোমার বাবাই ওসিয়ত করেছে লাহুমা তাদের জমিহি ওই জিনিসটা কথা বুঝা গেছে এইভাবে তোমাদের কোনো না কোনো যদি সন্দেহ হয় তখন অন্য দুইজন অন্য দুইজন ইয়েকুমানে দাঁড়াবে মাকামাহুমা এই দুজন রেস্তোরাঁ বিশিষ্ট এই দুজনে শপথ এই দুজন থেকে শপথ নিয়ে নেওয়া হয়েছিল না এই দুজন থেকে সাক্ষী শপথ নেওয়া হয়েছিল না বা কসম নেওয়া হয়েছিল না এখন তাদের জায়গায় ওয়ারিসদের মধ্যে হতে আর দুজন দাঁড়াবে কসম করার মাধ্যমে যে না আমরা শপথ করে বলতেছি আমাদের মধ্যে এইরকম প্রমাণ পাওয়া যাচ্ছে তোমরা মিথ্যা বলতেছো আমরা শপথ করে বলতেছি আমাদের বাবা তোমাদের কাছে বিক্রিও করে নাই তোমাদেরকে দেয়ও নাই কথা বুঝা গেছে অন্য দুইজন ইয়েকুমানে দাঁড়াবে রাস্তার মধ্যে মারা দেওয়ার সময় দুজনকে সাক্ষী বানাইছিলাম যারা আমার মালগুলো নিয়ে এসেছে তাদের মোকাবেলায় ওয়ারিসদের থেকে দুজন দাঁড়াবে তখন অন্য দুজন দাঁড়াবে মাকামাহুমা তাদের ওই দুজন শপথের দিক দিয়ে মানে অন্য দুইজন ওয়ারিসদের থেকে শপথ নিয়ে দাঁড়াবে আলাইহিমা ওই দুজনের বিরুদ্ধে মিনাল্লাযী এই দুজনদের অন্য দুজন দাঁড়াবে তাদের বিরুদ্ধে শপথ নিয়ে
মিন তাওয়াজ্জুহিল ইয়ামিন মানে ফি তাওয়াজ্জুহিল ইয়ামিন মানে শপথের দিক দিয়ে মানে শপথ নিয়ে দাঁড়াবে আলাইহিমা দুজনের বিরুদ্ধে। তো এই দুজন কারা? এই দুজন কারা? মিনাল্লাযিনা ওই সমস্ত লোকের হতে ইস্তাহাক্কা আলাইহিমুল ওসিয়াতু যাদের বিরুদ্ধে ওসিয়তের যাদের বিরুদ্ধে ইস্তাহাক্কা আলাইহিম যাদের বিরুদ্ধে হকদার ওয়া ইস্তাহাক্কা আলাইহিমুল ওসিয়াতু যাদের বিরুদ্ধে ওসিয়তটা হক হচ্ছে যাদের বিরুদ্ধে ওসিয়তটা হক হচ্ছে ওসিয়ত হক হয় কাদের বিরুদ্ধে? খেয়াল করো, যদি ওসিয়ত সাবেত হয় তাহলে ওরা দুইজনে ওদের জন্য এরা দুজনে সাক্ষী দিচ্ছে রে ওর জন্য তোমার বাবা 1 লাখ টাকা ওসিয়ত করেছে, তাহলে ওসিয়তটা ওয়ারিসদের বিরুদ্ধে গেল কিনা? ওসিয়তটা ওয়ারিসের, কারণ 1 লাখ টাকা কমে গেলে কাদের থেকে কমে যাবে? ওয়ারিসদের থেকে কমে যাবে রে। তাহলে এই ওসিয়তটা ওয়ারিসদের বিরুদ্ধেই বাস্তবায়ন হচ্ছে। ওসিয়তটা বাস্তবায়ন হয় না কাদের থেকে? মিনাল্লাযিনা ইস্তাহাক্কা আলাইহিমুল ওসিয়াতু। এখানে কনসেপ্ট আয়াত কতটুকু? ইস্তাহাক্কা আলাইহিম আলাইহিম পর্যন্ত আল ওসিয়াতু নাই, ঠিক আছে? এখানে ওসিয়তটা টেনে দিয়েছে দেবে, ওই ইস্তাহাক্কার ফাইল টেনে দিয়েছে দেবে। তো ইস্তাহাক্কাল এটা ওইটা হলো আউলায়ানে না? মিনাল্লাযিনা ইস্তাহাক্কা আলাইহিম আগে বোঝা এটা কি করো? মিনাল্লাযিনা ইস্তাহাক্কা আলাইহিম আলাইহিম আউলায়ানে বিল আচ্ছা আউলায়ান ইস্তাহাক্কা আলাইহিম আচ্ছা যাদের বিরুদ্ধে ওসিয়তটা হক হয় ইস্তাহাক্কা আউলায়ানে দুই আগে কনসেপ্ট এত তোমরা করে ফেলো। ইয়াকুমানে ফাহারানে ইয়াকুমানে মাকামাহুমা। একটু খেয়াল করো তোমরা সবাই। ফাহারানে দুজন, ইয়াকুমানে দাঁড়াবে, মাকামাহুম দুজনের স্থানে। মিনাল্লাযিনা ওই সমস্ত লোকদের থেকে ইস্তাহাক্কা আলাইহিম যাদের বিরুদ্ধে হক হবে যাদের বিরুদ্ধে আচ্ছা আউলায়ানে এটা হলো ওয়া বদল, ঠিক আছে? তাহলে আমরা আউলায়ানকে ফাইল ধরবো না, আমরা আউলায়ানকে কি ধরবো না? ইস্তাহাক্কা আলাইহিম যাদের বিরুদ্ধে ওসিয়তটা হক হবে যাদের বিরুদ্ধে, ঠিক আছে? আউলায়ানে কোনো আবার ইস্তাহাক্কা ফাইলের ফাইল না, এই আউলায়ানে কোনো ইস্তাহাক্কা ফাইলের কি না? তাহলে ইস্তাহাক্কা ফাইলের ফাইল কে? জমিরে হুয়া এই জমিরে এখানে আল ওসিয়াতু এনে দিয়েছে দেরি, এখানে আল ওসিয়াতু এটা মতলব না ওয়া তো আল ওসিয়াতটা এনে দিয়েছে দেরি। তাহলে ইস্তাহাক্কা ফাইলের ফাইল কি হবে? জমিরে হুয়া, তার মধ্যে হবে না ওসিয়ত। তাহলে এখন খেয়াল করো, কথাটা ক্লিয়ার হয়ে গেছে। ফাহারানে অন্য দুজন ইয়াকুমানে দাঁড়াবে মাকামাহুমা ওই যে দুইজনের প্রতিমধ্যে আমার বাবার মালগুলো নিয়ে এসেছে, তারা এসে মিথ্যা সাক্ষী দিচ্ছে, তাদের বিরুদ্ধে দাঁড়াবে। ফি তাওয়াজ্জুহিল ইয়ামিনে শপথে দিয়ে আলাইহিমা তাদের বিরুদ্ধে দাঁড়াবে কাদের থেকে? মিনাল্লাযিনা ওই সমস্ত লোকদের থেকে ইস্তাহাক্কা আলাইহিম যাদের উপর হক হচ্ছে যাদের বিরুদ্ধে হক হচ্ছে আল ওসিয়াতু যাদের বিরুদ্ধে ওসিয়তটা বাস্তবায়ন হচ্ছে। ওহুমুল ওয়ারাসা এই ওয়ারিসদের মধ্যে হতে দুজন দাঁড়াবে। ওয়ায়াবুদুলু মিন আহারানে ওই পাহারানে ওই দুজন দাঁড়াবে। এই এখান থেকে আহারান থেকে বদল হচ্ছে আল আউলায়ানে ওয়া দুজন দাঁড়াবে ওয়ারিসদের থেকে। কোন দুইজন? আউলায়ানে যেই দুইজন আউলা বেশি নিকটবর্তী বেশি আকরব, আউলা মানে বেশি নিকট, আকরব যেই দুজন বেশি নিকটবর্তী বিল মাইয়াতে মইয়তের আই আকরাবানে বেশি নিকটবর্তী ইলাইহি মইয়তের দিক দিয়ে এইরকম দুজন দাঁড়াবে। ওফি কেরাতিন অন্য কেরাতের মধ্যে আউয়ালিনা ওফি কেরাতিন অন্য কেরাতের মধ্যে আছে না আউলায়ানে না আউয়ালিনা ওফি কেরাতিন আউয়ালিনা অন্য কেরাতে আউলায়ান নাই, কি আছে রে? আউয়ালিনা জমু আউয়ালিন আউয়ালের জমা আউয়াল মানে প্রথম, আউলা মানে বেশি নিকটবর্তী, আউলা মানে বেশি নিকটবর্তী, আউয়াল মানে প্রথম। অন্য কেরাতের মধ্যে আছে রে আউলায়ান নাই, আউয়ালিনা জমু আউয়ালিন আউয়ালিনের জমা। এটা সিফাতুন আউ বদলুন মিনাল্লাযিনা ওই আছে না মিনাল্লাযিনা ইস্তাহাক্কা মিনাল্লাযিনা ইস্তাহাক্কা আছে না? এই মিনাল্লাযিনা ইস্তাহাক্কা নাই, এই মিনাল্লাযিনা আল্লাযিনা থেকে ওই আউয়ালিনা এটা হয়তো বদল। আউয়ালিনা এটা আউলায়ান নয়, এক কেরাতে আউয়ালানে আর কেরাতে আউয়ালিনা। তো আউলায়ানে যখন হবে তখন হবে না আহারান থেকে, আর যখন আউয়ালিনা পড়বো আউয়ালের জমা তখন হবে আল্লাযিনা থেকে
ও বলো না আল্লাহ থেকে কি সিফত অথবা বদল। ধরো ওফি কেরাতিন আর কেরাতের মধ্যে আউয়ালিনা আছে, জমু আউয়ালিন, আউয়ালুনের জমা সিফাতুন, এটা সিফত, আউ বদলুন অথবা বদল, মিনাল্লাযিনা আল্লাযিনা থেকে, ঠিক আছে না? তারপর আসো ফায়ুকসিমানে ওয়া, এই পরিবার থেকে দুজন দাঁড়াবে না, ওয়ারিসদের থেকে ফায়ুকসিমানে, তারা কসম করবে বিল্লাহি আল্লাহর নামে, আলা খিয়ানাতি শাহিদিনা, এই আলা খিয়ানাতি শাহিদিনা না, আলা খিয়ানাতি শাহিদাইন, ওই দুজন সাক্ষী আমার বাবা মালগুলো দিয়েছিল দে, তারা দে আমানতের খিয়ানত করছে, এই আমানতের খিয়ানতুল করে দুজন শপথ করে বলবে, দেখেন আমরা এই প্রমাণ পাইছি, আল্লাহর নামে শপথ করে বলতেছে এই দুজন মিথ্যা বলতেছে, আমার বাবা কোন এই সম্পদ এই জিনিসটা ওদেরকে দেয়ও নাই বা কারো জন্য ওসিয়তও করে নাই। তো এখন খেয়াল করো, ফায়ুকসিমানে বিল্লাহি, ফায়ুকসিমানে তারা দুইজনে শপথ করবে আল্লাহর নামে, আলা খিয়ানাতি শাহিদাইনে, দুইজন সাক্ষী দিয়ে খিয়ানত করতে থাকবে, ওয়াকুলানে তারা বলবে লা শাহাদাতুনা, আমাদের সাক্ষী, লাম লানে তাকিদ, লা শাহাদাতুনা আমাদের সাক্ষী, আইয়ামিনুনা আমাদের কসমেরই, আমাদের সাক্ষী মানে আমাদের কসমেরই, আমাদের কসম এটা, আমাদের সাক্ষী এটা, আহাক্কু মানে এখানে শাহাদত করতে কসমেরই, আমাদের কসম এটা, আহাক্কু বেশি হকদার, আসদাত বেশি সত্যবাদী, মিন শাহাদাতিহিমা, এই দুইজনের সাক্ষী দিয়েছে, ওদের এই সাক্ষী থেকে আমরা যে শপথ করতেছি সাক্ষী দিচ্ছে এটা বেশি হকদার, আই মিন শাহাদাতিহিমা মানে আই মিন ইয়ামিন, কথাটা বুঝা গেছে? ওয়ামা ইতাদাতনা, এই ওমা ইতাদাতনা আদিল মাদ্দা, আমরা অতিক্রম করিনি, ওয়ামা ইতাদাতনা আমরা কি করিনি, অতিক্রম করিনি, তাজাওয়াসনা আমরা অতিক্রম করিনি, আল হক্কা সত্যকে, আমরা সত্যকে অতিক্রম করিনি, ফিল ইয়ামিনে আমাদের শপথের মধ্যে, আমরা কোনো মিথ্যার আশ্রয় নিয়ে আমরা সত্যকে অতিক্রম করে যাইনি শপথের ক্ষেত্রে, মানে সত্যটাই বলেছি, ঠিক আছে না? ইন্না আমরা নিশ্চয়, ইদান তাহলে, যদি আমরা সত্যকে অতিক্রম করে চলে যাই, সত্যকে অতিক্রম করে মিথ্যার দিকে চলে যায়, ওই সত্যকে অতিক্রম করে যদি মিথ্যার দিকে চলে যায়, ইন্না নিশ্চয় আমরা, ইদান তাহলে, তাদের থেকে হয়ে যাবো, দোয়ালের থেকে, সীমালঙ্ঘন কার্যের থেকে হয়ে যাবো। এখন কথাটা ক্লিয়ার হয়েছে? এখন কি বোঝা যায় নাই? এখন কি ক্লিয়ার হয়ে যায় নাই? এখন এই কোরআনের আয়াত শেষ, কিন্তু এখন আমরা উপরে যেটা পড়ে আসছি সেটার একটা খুলাসা বলবে, ওয়া মুফাসসিরে আমরা উপরে যেটা পড়ে আসছি সেটার একটা কি বলবে, খুলাসা বলবে। তোমাদেরকে বলছিলাম যে ওই যে একজন সাহাবী, উনি সফরে ছিলেন, ওনার কাছে কিছু মালপত্রও ছিল, এই এখানে দুই আয়াত করছে, এই দুই আয়াতের তফসির সহ পড়ছিলেন, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ ওই ওসিয়তের ক্ষেত্রে ওই সব সাক্ষী বানানোর আলোচনা করছিলেন। তো আসলে এটা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। তো ঘটনাটা কি ছিল? এক সাহাবী, উনি সফরে ছিলেন, ওনার সাথে দুইজন নসরা ছিল। তো ওনার দেখতেছে এখন উনি সফরের মধ্যে প্রতিমধ্যে উনি মারা যাবেন, উনি অসুস্থ হয়ে পড়েছেন, মারা যাবেন। তখন উনি কি করছেন, দুইজন ওই নাসরা যারা ছিল নাসরা, তাদেরকে বললেন যে আমার এই মালগুলো আপনারা একটু আমার বাড়িতে, আমার ছেলে মেয়ের কাছে, ওয়ারিসদের কাছে একটু আমার মালগুলো পৌঁছাই দেবে। তো এই মালগুলোর মধ্যে একটা কি ছিল, একটা পেয়ারা ছিল চাঁদি, এখন আবার স্বর্ণের চারু ছিল, স্বর্ণ খোদাই করা চারু থাকতো ছিল স্বর্ণের, খেয়াল করে ভালো করে। উনি কি করছে, গোপনে একটা কাগজের মধ্যে মারা যাওয়ার আগে কি মাল ছিল একটা কাগজে লিখে বস্তার ভিতরে ঢুকাই রাখছে, কথা বোঝা গেছে? কিন্তু ওই দুজন নসরা খ্রিস্টান ওরা দেখে, ওরা কিন্তু ওইটা দেখছে, ওই যে চাঁদির, এখন বর্তমানে চাঁদির পেয়ারা তেমন দাম নেই, এই সময় চাঁদি আর স্বর্ণ সমান দাম ছিল, এই জন্য তো সমান বলতে 7.5 তোলা চাঁদি আর 7.5 তোলা স্বর্ণ আর 22 তোলা চাঁদি এক সমান ছিল। বর্তমানে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে, কোথায় চাঁদির বড়ি মাত্র 1200-1300 টাকা আর স্বর্ণের বড়ি 1 লাখ টাকা, আর এই সময় ছিল মাত্র 7.5 ভরি স্বর্ণ যে পরিমাণ দাম, 22 তোলা চাঁদিও একই পরিমাণ দাম, অর্থাৎ চাঁদির দাম এই সময় অনেক বেশি ছিল। তো চাঁদির পেয়ারা মানে এটা তো সহজ বিষয় না, এটা যদি 10 ভরিও হয়, এই 10 ভরির মধ্যে অন্তত 2 ভরি স্বর্ণ মনে করো, আচ্ছা এটা মনে করো চাঁদি পেয়ারা, এটা 10 ভরি তো হবে না, আরো বেশি হবে, এত বড় একটা পেয়ারা তো আর 10 ভরি দিয়ে হবে না, তো 20 ভরি স্বর্ণ তো, এত বড় একটা পেয়ারা 20 ভরি চাঁদি, তো 20 ভরি চাঁদি এটাকে যদি তুমি হিসাব করো, অন্তত এখানে 2 ভরি স্বর্ণ দাম আসে যাবে, কিন্তু এই বর্তমান তো আসবে না। বর্তমান 1 ভরি স্বর্ণের দাম দিয়ে অন্তত না হলে 100 ভরি মনে হয় চাঁদি কিনে যাবে,
কি কিনে যাবে 100 ভরি কি কিনে যাবে চাঁদি কিনে যাবে এই সময় কিন্তু চাঁদির দাম অনেক ছিল কিন্তু ফেরাটা ছিল চাঁদি আরো এখানে স্বর্ণ ছিল চারুকার্য মানে এখানে স্বর্ণ দিয়ে চারুকার্য করছে কথা বোঝা গেছে এটা ওরা দেখছে ওরা জানিয়ে দেখছে ওরা কি করছে তো এখন মালগুলো নিয়ে এসেছে মালগুলো তারা নিয়ে এসেছে তো কিছু বলে নাই তারা মানে আমার বাবা মারে গুরু দিয়েছে না তারা শপথ করছে ওয়াল্লাহ বিল্লাহ তোমরা বাবা মারা দেওয়ার সময় এই মালগুলো দিয়েছে আর কোনো রকমের মালটাল ছিল না কোনো রকমের মালটাল ছিল না তো এগুলো তোমাদেরকে দিয়ে যেতে বলছে আমরা শপথ করে বলতেছি মাল এগুলোই আমরা তোমাদের মালগুলো তোমাদেরকে ফেরত দিলাম তো ওরা মালগুলো কিনছে খুলছে খুলে কাগজটা পাইছে কাগজ ফাইলেও পেতে পারে কাগজ এখানে কাগজ ঘটনার মধ্যে তোমরা এমনি অন্য জায়গার মধ্যে ঘটনাটার মধ্যে ইয়া পাবে কাগজের কথা পাবে কিন্তু এখানে বাড়ির মধ্যে কাগজের কথা আনে আমার কথা হলে কাগজ না আনুক না তোমার বাবাদের তোমার থেকে ঘর থেকে কি মাল নিয়ে গেছিল তোমরা কি জানো না মালগুলো যখন খুলছি হয়তো কাগজ পাইছি অথবা না পাইলেও আমার বাবাদের সঙ্গে চেহারাটা নিয়ে গেছেন নাই কেন এটা আমার বাবার একটা সন্ধ্যের চেহারা নিয়ে গেছিলেন এটা কই এখানে তো বুধার মধ্যে নাই এটা প্রথমে কিছু বলে নেই প্রথমে তো শপথ করে বলছে রে এখন এটা তোমাদের বাবাটা আমাদেরকে দিয়ে দিয়েছে তোমাদের বাবাটা আমাদেরকে দিয়ে দিয়েছে এটা বলছে অথবা এটা আরেকজনের জন্য ওসিয়ত করছে এটা বলছে দেনি যে বাবাই হোক না কেন দিয়ে দিছে আচ্ছা তারা শপথ করে বলছে তোমাদের বাবা এটা আমাদেরকে দিয়ে দিয়েছে অথবা ওর জন্য কি করেছিল ওসিয়ত করেছে এতটুকুর মধ্যে তো যখন তারা দুজনে শপথ করে সাক্ষী দিছে বিচারের কাজ হিসেবে সমাধান হয়ে গেল শপথ যখন করে গেল তার কিছু করার নেই কিন্তু পরবর্তীতে তারা কি করছে পেয়ারাইটা আরেকটা গ্যাস দোকানে পাইছে বাইনের দোকানে এই দিন আমার মেজো ভাই দেখছে একটা চুরি করে নিয়ে গেছিল এক টুরে মানে একটা অনুষ্ঠান হয়েছিল নি আমার আম্মার হাতে হাত তো এটা বাইরে বড় একটা দেখছিল ও গ্রিল ভেঙে না সকালে ফলন আমাদের পরে গ্রিল খুলছে দে তো এই সময় আর গ্রিল তারা মারা নাই এসে গ্রিলের ভিতরে বড় দেখছি ডেকোরেশনে নিয়ে গেছে এক দোকানে বিক্রি করে কারণ সুরের কাছে সুরের খবর থাকে সুরের একটা নেটওয়ার্ক আছে যেভাবে তোমাদের মোবাইলে নেটওয়ার্ক আছে এভাবে সুরের একটা কি আছে নেটওয়ার্ক আছে এখানে ওই নেটওয়ার্ক মতো বুঝতে পারলে তিনি সেটা দেখানে দাঁড়ে লাগা এটা বের করা যাবে গিয়ে এক দোকানে বিক্রি করে ফেলতে ফলা নিয়েছে তো ওরাও কি করছে ওই এক দোকানের মধ্যে জিনিস এটা তো এটা কোথায় খাইলেন পরে এটা আমাদের ওই যে দুইজন সঙ্গে ছিল এই দুইজনে বিক্রি করছে নাম বলে দিয়েছে এখন তারা ধরা খেয়ে গেছে আপনারাই তো গিয়ে নাকি এই দোকানে এটা বিক্রি করছে কথাটা বোঝা গেছে এই এর পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলো কি হয়েছে নাযিল হয়েছে এখন তোমাদেরকে এই খোলাসাটা বলতেছে আসো আগে প্রথমে বলবে উপরের খোলাসা উপরে দাঁড়া বলছে তার সারাংশ এরপরে বলবে যে ওই ঘটনাটা তারপরে আসো ও আলমানা মানে আল খোলাসা উপরের পুরো মানা সাক্ষী বানানো আল মুহতাদর যার কাছে মৃত্যু উপস্থিত মুহতাদর যার কাছে মৃত্যু কি যার কাছে মৃত্যু উপস্থিত তার সাক্ষী বানানো সেটা এখন মারা যাচ্ছে প্রতিমধ্যে এখানে তো কেউ নাই আসলে মাত্র একজন মানুষ এটা তারা আপন কেউ আছে নাকি আল্লাহ হেফাজ করুক এরকম সমস্যা হয়ে যায় না আল মানা লিউশহিদ সাক্ষী বানানো উচিত আল মুহতাদারু যার কাছে মৃত্যু উপস্থিত আলা ওসিয়তিহি তার এই সময় তুমি কারো কাছে কাউকে যদি কিছু ওসিয়ত করতে চাও তাহলে ওসিয়তের উপর কি বানানো উচিত সাক্ষী বানানো আলা ওসিয়তি ইসনাইনে কয়জনকে সাক্ষী কয়জনকে বানাবে দে আউ ওয়াজাল করো আউ ইউসা ইলাইহিমা মিন আহলে আচ্ছা আউ ইউসি অথবা তিনি ওসিয়ত বানাবেন ইলাইহিমা ওয়া আউ ইউসি ইলাইহিমা অর্থাৎ তাদের উভয়জনকে ওসিয়তের দায়ভার দিবে তো ওসিয়ত এই আউ ইউসি ইলাইহিমা আউ ইউসি অথবা ওই মিয়া মৃত্যুমুখে পড়তে হচ্ছে তিনি আউ ইউসি ইলাইহিমা ওই এক কথায় ওই দুজনকে ওসিয়তের দায়ভার দেবে মানে ওসিয়ত বানাবে দেরি মিন আহলে একই দিনের আউ গাইরিহি অথবা অন্য দিনের ইন ফাসাদাহুম ওয়া ইন ফাকাদাহুম যদি তিনি নিজের দিনের মানুষদেরকে হারিয়ে ফেলে আবার খেয়াল করো আলমানা লিউশহিদুল মুহতাদর যার কাছে মৃত্যু উপস্থিত তার সাক্ষী বানানো উচিত আলা ওসিয়তিহি তার ওসিয়তের উপর এই সাক্ষী বানানো উচিত সেটা তিনি যে ওসিয়ত করছেন ইসনাইনের দুজনকে আউ ইউসি ইলাইহিমা অথবা ওই দুজনের জন্য ওসিয়ত করবেন তারা দুজনের জন্য ওসিয়ত করবেন যে আমি এগুলো তোমাদের ট্রেডে দিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা কি দিচ্ছি আউ ইউসি ইলাই তারা বলছে না ওই দুজনে গিয়ে বলছে না এটা আমাদেরকে দিয়ে দিয়েছেন যে আমি ওসিয়ত করলাম তাদের দুজনের জন্য আউ ইউসি ইলাইহিমা অথবা তাদের দুজনের জন্য ওসিয়ত করবেন মিন আহলে দীনিহি এই দুজন নিজের ধর্মের হবে আউ গায়রিহি অথবা অন্য ধর্মের হবে তো অন্য ধর্মের কখন যায় যদি মন্যতে যদি হারিয়ে ফেলে হুম
নিজের দিনের মানুষদেরকে, নিজের ধর্মের মানুষদেরকে যদি হারিয়ে ফেলেন, মানে নিজের ধর্মের মানুষ নাই দেরি, এই জন্য বাইরের অন্য ধর্মের মানুষ আছে, তাহলে ওদেরকে ওসিয়ত বানাবেন অথবা ওদের জন্য ওসিয়ত করবেন। ওই মুসলমানদেরকে হারিয়ে ফেলবেন কেন? সফরের কারণে, অনাহাবিহি অথবা অন্য কোনো কারণে, ফাইন ইরতাবা রাইবুন মাদা, যদি সন্দেহ করে আলওয়ারা সাসুন, ওয়া মালগুলো নিয়ে এসেছে না, বাড়ির মধ্যে নিয়ে এসেছে না, বাকি মাল বলছে রে তোমাদের বাবা এটা আমাদের জন্য ওসিয়ত করছে রে, আমাদেরকে দিয়ে দিছে রে, অথবা তোমাদের বাবা এটা অমুকের জন্য কি করছে, ওসিয়ত করছে। এখন তোমরা কিন্তু যাচাই বাছাই করে দেখতেছো রে, সন্দেহ হয়ে কাগজ যখন পাইছো এখানে তো ওসিয়তের কথা নাই, কাগজ দিছে না তালিকা আমার মালকে গিয়েছে, এখানে তো ওর জন্য ফেয়ারাই ওসিয়ত করছিল তো নাই লেখা। যদি ওরা সাবা কি করে সন্দেহ করে ফিহিমা ওই বিষয়ের ক্ষেত্রে, কথা বুঝা গেছে? ওয়া ফাদু এই আই ফাদাউ ফাদাউ মার দাও ফাদাউ হবে না, ফাদাউ দায়ু ছিল দেরি, ফাদাউ তারা ওই ওয়ারিসরা সবাই দাবি করবে দে, এই ওয়ারিসরা সবাই দাবি করবে দে আন্নাহুমা নিশ্চয় এই দুইজন খানা মাতা হাউলু দেরি, তারা দুজনে কি করেছে? খাওয়ানা ছিল দে, তার দুজনে খিয়ানত করছে। যে আহাদে শাইয়িন কিছু দিয়ে দেওয়ার মাধ্যমে, আউ দফিহি অথবা কিছু দিয়ে দেওয়ার মাধ্যমে, ইলা শখসিন অন্য ব্যক্তিকে, ওয়া আন্নাল মাইয়াতা আউ সালাহু, এই আচ্ছা আন্নাল মাইয়াতা এই খেয়াল করো, জামান এই দারো নাই, এই ফাদাউ তারা কি করবে? ফাদাউ তারা দাবি করতেছে আন্নাহুমা হানা বিআহাদে শাইইন আউ দফিহি অথবা কোনো কিছু দিয়ে দেওয়ার মাধ্যমে, ইলা শখসি অন্য কিছুকে দিয়ে দিয়েছে, তো অন্য কাউকে কোনো কিছু দিয়ে দিয়েছে, হয়তো দুজনরা কোনো কিছু খেয়ানত করেছে অথবা অন্যজনকে কিছু দিয়ে দিয়েছে, তো অন্যজনকে কেমনে কিছু দিয়ে কেমনে দিছে? জামান এই ধারণাই যে আন্নাল মাইয়াতা নিশ্চয়ই মাইয়াত আউ সালাহু ওই অন্যজনের জন্য ওসিয়ত, আমার বাবা হয়তো ওর জন্য ওসিয়ত করেছে মনে হয়, এই জন্য এখান থেকে স্বর্ণের ফেয়ারাটা মনে হয় ওর জন্য দিয়ে দিয়েছে, ওর জন্য দিয়ে দিয়েছে। এই খেয়াল করো, আবার খেয়াল করো, ফাদাউ তারা দাবি করবে দে আন্নাহুমা নিশ্চয় ওই দুজন, ওই সাক্ষী দুজন খানা ফিয়ারত করলো বিআহাদে শাইইন কোনো কিছু নেওয়ার মাধ্যমে, আউ দফিহি অথবা কোনো কিছু দিয়ে দিয়েছে, ইলা শখসিন অন্য কোনো কাউকে, জামান এই ধারণাই আন্নাল মাইয়াতা নিশ্চয়ই মাইয়াত আউ সা ওসিয়ত করেছে লাহু অন্যজনের জন্য, তাহলে ফালিহু লিফা এভাবে বলতে পারো, ফালিহু লাফা ওই দুইজনকে কি বানানো হবে? ওই দুজন থেকে কসম নেওয়া হবে, ফালিহু লাফা ওই দুজন থেকে কি নেওয়া হবে? শপথ নেওয়া হবে। বলতে পারো যদি অবগত হওয়া যায়, আলা এমারাতে মানে ওরা বলছে রে, ওরা দাবি করতেছে রে আমার বাবা, আমার বাবার সম্পর্কে কিছু নিয়ে আমার বাবা খেয়াল করছে, ওরা বলছে ওরা ওয়ারিসরা দাবি করতেছে রে আমার বাবার কাউকে দেয় নাই, ওরা দুজনে খেয়াল করছে, অথবা বলছে ওরা মনে হয় অন্য কাউকে দিয়ে দিয়েছে, অন্য কাউকে দিয়ে দিয়েছে, এটা ধারণা করতেছে রে, এই খেয়াল করে মনে হয় আমার বাবা ওর জন্য মনে হয় ওসিয়ত করছে না, হয়তো ওরা দুজনে নিয়ে নিয়েছে। সাধারণত নিয়ে নেওয়ার মধ্যে মানুষ মিথ্যার বেশি আশ্রয়, এই সাধারণত নিজে নেওয়ার মধ্যে মিথ্যার আশ্রয় বেশি, অন্যজনকে দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা তোমার বাবার সম্পদ আমার দিয়ে পাঠাচ্ছে, তোমার বাবার সম্পদ আমার দিয়ে পাঠাচ্ছে, আমি নিয়ে নিলাম, এই ক্ষেত্রে আমার খেয়াল করার সম্ভাবনা বেশি, উঠে দিয়ে দিলাম, এই ক্ষেত্রে আমি জন্য খেয়াল করবো। মুখে দেওয়ার ক্ষেত্রে হয়তো তোমার বাড়িতে ধারণা হবে যে আমি তোমার বাবাই ওর জন্য ওসিয়ত করছি, কারণ নিজে নেওয়ার মধ্যে মানুষ খেয়ানত করে, আরেকজনকে দিয়ে দেওয়ার জন্য খেয়ানত করে। ওয়ারিসটা মনে করতেছে যে হয়তো এই দুজন সাক্ষী খেয়ানত করছে, নিয়ে ফেলছে, অথবা অন্যজনকে মনে হয় আমার বাবার এই ফেয়াটা দিয়ে ফেলছে, তো অন্যজনকে দিয়ে দেওয়ার জন্য তা আমরা খেয়ানত করবো না, আমি উঠে দিয়ে চুরি করলাম, লাভটা কি হইল? আমার চুরি করবো তো নিজের জন্য, চুরি করবো। উকে দেওয়ার ক্ষেত্রে ধারণা কি হবে? ওসিয়তের ধারণা, এটা এই জন্য এভাবে বলছে।
ঘটনা এভাবে হোক না কেন, এটা এভাবে সারাইতে দেরি। তো এখন খেয়াল করো, তারা দাবি করছে যে আউ দফিহি অথবা মালটা দিয়ে দিয়েছে, তো এটা অন্যজনকে দিয়ে দেওয়া ধারণা কেমনে করলো, দাবি কেমনে করলো, জামান ধারণা করে আন্নাল মাইয়াতা নিশ্চয় মাইয়ত আউ সালাহু, তো খালি কুলাফা, সুতরাং দুজনকে কি করা হবে, শপথ করা হবে। আইন উত্তরিয়া যদি অবগত হওয়া যায় আলা ইমারাতে তাকদিবিহিমা, তাদের মিথ্যা বলার আলামতের উপর। ওয়া খেয়াল করো, ফাদ্দায়া তারা দুজনে দাবি করবে, ফাদ্দায়া তারা দুজনে দাবি করবে রে দাফিয়া, ওয়া ফাদ্দায়া তারা দুজনে দাবি করলো, তারা দুজনে কি করলো, দাবি করলো দাফিয়ান, ওই ওর বাবার দেওয়াই, লাহু দাফিয়ান লাহু ফাদ্দায়া তারা দুজনে দাবি করলো দাফিয়ান দেওয়ার, লাহু ওই জিনিসটাকে দেওয়ার কি করলো, দাবি করলো। অথবা লাহু মানে ওই লেশক্তি না হারা, তারা দুজনে দাবি করলো। হ্যাঁ ওই ডাকে দেওয়া হচ্ছে দেখি তারই তৈরি ফাদ্দায়া। গতকাল যেটা বলছি আজকে এটা বলবো নি, আজকে তো গতকাল বলছি তার জন্য সাক্ষী দেওয়া হচ্ছে, আজকে বলছি ডাকে দিয়েছে একই কথা। তৈরি এখন খেয়াল করো, ফাদ্দায়া খেয়াল করো, ফাদ্দায়া তারা দুজন দাবি করলো রে দাফিয়ান, তাদের বাবাই জিনিসটা দিল, লাহু তার জন্য, ওয়া তারা দুজন দাবি করলো তাদের বাবাই জিনিসটা তাকে দিল। তৈরি এই সময় ওয়া খালাফা শপথ করবে। এখন সন্দেহ হয়ে গেছে না, আমার তো বাবা দেখতে পাচ্ছি না, ওরা দুজন দাবি করলো যে এটা তোমার বাবা ওকে দেওয়ার ওসিয়ত করছে, অথবা তোমাদের বাবা আমাদেরকে দিয়ে দিয়েছে। মোটামুটি এখন তোমাদের সন্দেহ হয়ে গেছে যে আমার বাবা তো ওখানে কাগজের মধ্যে সেটা লিখে নাই, কতটা বুঝা গেছে, কিন্তু ফেয়ারাইটা আসলে আমরা এখানে দেখতেছি। তাহলে এখন সন্দেহ হয়ে গেছে কিনা, তাহলে ও আরো কথা আছে, আমার বাবাই সন্ধ্যার ফেয়ারাটা খাইছে না দেওয়ার জন্য, এতগুলো জিনিস আছে এটা দেই নাই, সন্ধ্যার ফেরাটা না আমার বাবা খাইছে না দেওয়ার জন্য, সবথেকে দামিটা, সবচেয়ে নিজের ছেলেদেরকে না দিয়ে আরেকজনকে দিয়ে দেবে, এটা কোন ধরনের কথা? আরেকজনকে দিলেও আমার বাবার 1 কোটি টাকা আছে, এখানে 60 কোটি আরেকজনকে দিয়ে দেয়। আমি 60 কোটি টাকার ওসিয়ত করছি, তো ছেলেদের জন্য 40 কোটি রাখছেনি, আর ছেলে 60 জন্য আর একজনকে 60 কোটি, এরকম কেউ ওসিয়ত করে নি, ওসিয়ত করে দেবে বেশি। আমার কাছে 1 কোটি টাকা আছে, অনেক সবগুলো থাকবে আমার ছেলে মেয়ের কাছে, খুব গরিব মানুষ 1 লাখ টাকা দিবে, মানুষ এরকম ওসিয়ত করে। ওখানে দিলে অন্য মধ্যম দামিগুলো দিত, সবচেয়ে বেশি দামি যেন আমার বাবা দিয়ে ফেলছেন, তাহলে মানুষের কি হয়ে যায়, সন্দেহ হয়ে যায় যে তুমি এটা চুরি করতে চলছ। তাহলে খলাফা তখন শপথ করবে, আকরাবুল ওয়ারাসা ওয়ারিসের মধ্যে যেটি বেশি নিকটবর্তী, এটা শপথ করবে আলা কিসবিহিমা, উভয়ের মিথ্যা বলতেছে এটা। ওয়া খেয়াল করো, ওসিসকে তারা শপথ করবে যে আলা কিসবিহিমা, উভয়ের মিথ্যার উপর, এবং ওসিসকে মা ইদ্দাউহু, তারা যেটা দাবি করতেছে সেটা সত্যের উপর, তারা যেটা দাবি করতেছে সেটা সত্যের উপর শপথ করবে। ওয়াল হুকমুস সাবিতু, ওয়াল হুকমুস সাবিতু। এই ঘটনা খোলাসা শেষ হয়ে গেছে। খোলাসা কি? এই ঘটনা এভাবে ধরবে তোমরা, মুআমালা এরকম হলে এরকম করবে। এখন আয়াতগুলো নিয়ে তোমাদেরকে বলতেছে যে এখানে সাক্ষীর যে একটা ধরন দেখাইছে, ওয়া সাক্ষীর আমরা অন্য আয়াত করছি না, এখানে দুজনে স্পষ্ট সাক্ষী দেবে, শপথের মাধ্যমে সাক্ষী দেবে, এই সব তো বলে নাই, স্পষ্ট তারা কি দেবে, সাক্ষী দেবে। যদি সাক্ষীর অন্য একটা মশহুর আয়াত আছে, যেটা আমরা পড়ছি মনে হয় পড়ে আসছি, মশহুর আয়াত আছে, তো এই এখানে যে সাক্ষী ধরন দেখাইছে বলে এটা মশহুর, এখানে সাক্ষী যেটা ধরন দেখাইছে, এখানে ওয়া ওসিয়তকে কেন্দ্র করে ওসিয়তের আলোচনা করতে গিয়ে সাক্ষীরও কিছু কথা বলতে কিনা, তাহলে এখানে আমরা দুইটা জিনিস পাইছি, একটা ওসিয়তের মুআমালা পাইছি, আর একটা সাক্ষীর মুআমালা পাইছি। সাক্ষীর এখানে যেই ধরনটা দেখাইছে এই ধরনটা মূল সাক্ষী চলবে, ওই সাক্ষীর যেটা আয়াত না আছে এটা দিয়ে। তবে এই ক্ষেত্রে ওসিয়তের হুকুমটা বাকি থাকবে, মানে মৃত্যুর সময় কেউ চাইলে অন্য জনের জন্য ওসিয়ত করতে পারে। কথাটা বুঝা গেছে? এই জন্য বলছে রে ওয়াল হুকমু বিধান সাবিতুন, সাবিত আছে ফিল ওসিয়িনা, ওসিয়তের ক্ষেত্রে, ওয়া বিধান ওসিয়তের ক্ষেত্রে কি আছে, সাবিত আছে। তারপরে মনসুহুন, বিধান কি হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে ফি শাহিদিনা, শাহেদদের ক্ষেত্রে এখানে যেই বিধান দেওয়া হয়েছে সেটা কি হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। ওয়া কাযা, তেমনি ভাবে শাহাদাতু গায়রি আহলিল মিল্লাহ, অন্য ধর্মের মানুষ সাক্ষী হওয়া এটাও মনসুহাতুন, এটাও কি হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে।
ওয়াতাবারু আচ্ছা এখানে দোয়া আল্লাহ কোরআনের মধ্যে মিন বাদি সলাতিল বলছে তোমরা মালপত্র তোমার বাবার মালপত্রগুলো খুলে যাচাই বাছাই করবে না সাক্ষী টাকি বানাবে না কখন আসর নামাজের পরে তো জোহর নামাজের পরে করলে হবে না এই জোহর নামাজের পরে করলে হবে না আসর নামাজের পরেই করতে হবে নি বলে এটা তগলিবান করা হয়েছে রে কিসের জন্য এটা একটু তগলিবান মানে করা হয় এটা কোনো ফরজ হিসেবে নয় কথাটা বোঝা গেছে এই জন্য বলতে ওয়াতাবারু সলাতিল আসর আসরের নামাজকে গ্রহণ করে এটা নিত্যগুলি সিদ্ধতের জন্য গরজ মানে সিদ্ধত ওই গরজ মানে কি আর অন্ধকার যখন বেশি থাকে তাকে গরজ বলে না ওটাকে বলে এসফার তখন একটু একটু সাদা হয়ে যায় এটাকে বলা হয় কি এসফার আর যেটা অন্ধকার বেশি থাকে ফজর নামাজের সময় তগলি এই গরজ ওয়া এখানে ফজর আসর নামাজের পরে এটাকে নিত্যগুলি এটাকে বেশি মানে সিদ্ধতের জন্য অর্থাৎ মানুষ এই সময় মিথ্যা বলে না এই সময়ের জন্য ও তখসিসুল খলফে ফিল আয়াতে বিইসনাইনে মিন আকরাবিল ওয়ারাসা ওয়া খেয়াল করো তো এখন ওয়ারিসদের মধ্যে হতে যেই দুইজন মধ্যের বেশি নিকটবর্তী তারা কি করবে শপথ করবে তো অন্যরা ওয়ারিসদের মধ্যে কেউ একটু বেশি নিকটবর্তীও আছে কেউ একটু ছেলে এই খেয়াল করো দায়ের মারা গেছে দায়ের ছেলে হলো আকরম এরপরে বাবা এরপরে কি দায়ের বাবা তো এখন বাবাই করলে হবে না ছেলেরা করতে হবে তো বাবাও তো ওয়াজ কথা বুঝা গেছে বলে এখানে যেটা আকরবকে হাস করা হয়েছে এটা শান নজুরের প্রেক্ষিতে না হলে শপথের ক্ষেত্রে আকরবও কি হবে না হাস হবে না যে কেউ বললে হয়ে যাবে যে কেউ বললে হয়ে যাবে আবার খেয়াল করো ও তখসিসুল খলফকে হাস করা বিল আয়াতের মধ্যে বিইসনাইনে দুইজনের সাথে মিন আকরাবিল ওয়ারাসা ওই আউলায়ানে বলছেন আউলায়ানে আকরাবুল ওয়ারাসা নিকটবর্তীদের হতে দুইজনের সাথে ফলকটা হাস হওয়া লেহুসুসিল ওয়াকিয়া হাস হওয়ার কারণে এই ঘটনা হাস হওয়ার কারণে আল্লাতি নাজারাত এই ঘটনাটা অবতীর্ণ হয়েছে লাহা লিল ওসিয়তের ক্ষেত্রে ঘটনাটা কি হয়েছে নাযিল হয়েছে সেই ঘটনাটা কি ওহিয়ামা ওহা রাওয়াহুল বুখারী এটা ইমাম বুখারী রওয়ায়াত করেছেন আন্না রাজুলান নিশ্চয় একজন রজুল বিন বনি সাহামের একজন রজুল খারাজা বের হয়েছে এটা মুসলমান ছিল মা তমিমুদ্দারির সাথে ওয়াদি বিন বদ্দা কথা বুঝা গেছে বহুমা নসরানিয়ানে এরা দুজন নসরানি ছিল ফামাতা সাহামি মানে মুসলমানের জানি ইন্তেকাল করলেন বিয়ার দিন কোনো কি মৈয়তের সম্পদ মৈয়তের সম্পদ ফালাম্মা কাদিমা তারা যখন এসেছে বেতরকতিহি মৈয়তের সম্পদ নিয়ে বাড়ির মধ্যে আসছে না ওয়া ফাকাদু ওয়ারিসরা হারিয়ে ফেললো ওয়ারিসরা পাচ্ছে না ওয়ারিসরা বান্ডুল বুলছে না বান্ডুল বুলে পাচ্ছে না জামান একটি বিয়ালা মিন ফিদ্দাতিন সাদিস মুহাওয়াসান চারুকার্যকৃত ছিল বিদ্যাহাবে স্বর্ণ দ্বারা চারুকার্যকৃত ছিল ফারাফা তারা মামলাটি তুললেন আচ্ছা এখন তারা নয় ওই দুজনে খ্রিস্টান দুজনে তারা তো এখন তাদের ওই দুজনকে বলতেছে আপনারা মিথ্যা বলতেছেন আমাদের ইয়েটা কই আমার বাবার চেহারাটা কই এখন তারা গিয়ে বিচারটা কোথায় দিছে ওরা আমাদেরকে মিথ্যা বলতেছে আমার নাকি ওদের বাবার এখান থেকে স্বর্ণের চেহারাকে ওই আমরা ছোট চেহারা নিয়ে আমরা ফারাফা তারা দুজনে মামলাটি তুললো ইলাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাদারা তখন আয়াতি ওই উপরের আয়াত নাযিল হয়েছে নাকি ফানাদারা আয়াতি নাযিল হয়েছে ফাহালাফাহুমা রাসূল তাদেরকে হলফ করাইলেন শপথ করাইলেন শপথ করাইলেন রাসূল তাদেরকে বললেন ঠিক আছে তোমরা শপথ করে বলো তোমরা ওদের বাবার মাল থেকে কোনো চেহারা নাও নাই তারা বলছে ওয়াল্লাহ বিল্লাহ আমরা ওদের বাবার সম্পদ থেকে কোনো চেহারা এখন রসুল যেহেতু শপথ করছে রসুল বিধান মধ্যে তাদেরকে বলে শেষ করে দাও সুম্মা উজিদা অতঃপর পাওয়া গেছে আর জামু আড়াইটা মক্কাতা মক্কার গুরু এক দোকানে মক্কার গুরু এক দোকানে পাওয়া গেছে ফাকলা দোকানদারে বলল আফতানাহু ফাকলা দোকানদারে বলল আফতানাহু আমরা এই পেয়ালাটা ক্রয় করেছি বাইউন আমরা এই পেয়ালাটি ক্রয় করেছি মিন ওয়াদি নাম বলে দিয়েছে ফানাজারাতিল আয়াতুস সানিয়া উপরে দুটো আয়াত করছি আগের আয়াত নাযিল হয়েছে তখন আর এই ঘটনার পরে তখন দ্বিতীয় আয়াত নাযিল হয়েছে ফাকামা অথবা দুজন রজুল দাঁড়াইলো মিন আউলিয়ায়ে সামি মানে মুইয়ত ওই মুইয়তের ওয়ারিসের হতে দুজন রজুল দাঁড়াইলেন ফাহালাফা তারা দুজনে শপথ করলেন এরা আমার বাবার এই পেয়ালাটা নিয়ে ফেলছে
কথা বুঝা গেছে? আচ্ছা গেল সানানুল শেষে গেছে। ওফি রিওয়ায়াত তিরমিজি, এই ধরো মানুষের মনোযোগ দাও। আজকের পড়া গতকালের পড়া ক্লিয়ার হয়ে গেছে নি? তাই আজকে চেষ্টা করলে কিনে পৃষ্ঠাটা করে ফেলতে পারি কিনা, অসুবিধা হবে? তাই ধরো আজকে প্রথমে একটু সামান্য গিয়া হলেও ফরটা সহজ আছে। ওফি রিওয়ায়াত তিরমিজি, এই ওফি রিওয়ায়াত তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে আজকের পড়া খেয়াল করো। ওফি রিওয়ায়াত তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে ফাকামা আমর ইবনুল আস ওয়া মুইয়াতের ওয়ালিদের মধ্যে যে দুজন দাঁড়াইছেন, এই দুজন হলেন একজন সৈয়দুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি নিশ্চয়ই ওই সাহাবীর কি ছিলেন, আকরব ছিলেন আর কি। সৈয়দুনা আমর ইবনুল আস ওয়া, এটা কি সৈয়দুনা আমর ইবনুল ফাতিহে মিশর, ফাতিহে মিশর, ফাতিহে মিশর এমনি সৈয়দুনা উমর বিন খাত্তাবের উপাধির মধ্যে আছে নাকি ফাতিহে মিশর। উনি তো ছিলেন না উমর বিন খাত্তাবের পক্ষ থেকে গভর্নর, সেনাপতি। প্রথমে সেনাপতি ছিলেন, তারপরে গভর্নর ছিলেন, তারপরে কি ছিলেন? আরে উমর বিন খাত্তাব ওয়া সিটি পাঠাইছিলেন নীল দরিয়াকে কার কাছে? আমর ইবনুল আস। মিশর বিজয় হয়ে গেছে ফারুক আজমের আমলে, গভর্নর পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন কাকে? আমর ইবনুল আসকে দায়িত্ব দিলেন। এবং উনি মিশর রাজ্য পরিচালনা করতেছে ওই মদিনা সরকারের পক্ষ থেকে, মদিনে আর কি, মদিনা সরকারের পক্ষ থেকে মিশর রাজ্য পরিচালনা করতেছেন তিনি। এখন বছর যখন শেষ হয়ে গেছে, নীল দরিয়া শুকাই গেছে। এখন এলাকাবাসী সবাই গভর্নরের কাছে আসলেন, হুজুর আমাদের চিরাচরিত নিয়ম হলো লটারির মাধ্যমে একজন কুমারী মহিলা, সুন্দরী মহিলা বের করতে হবে, বের করে তাকে জবাই করে মাথায় তা নীল দরিয়ায় ফেললে তো এই পানি কি হবে, জারি হবে, না হলে তো শেষ, না হলে পানি জারি হবে না। নীল দরিয়ার পানি না হওয়া মানে গোড়া মিশর শেষ, ক্ষেত খামার গাছ পালা কিছু হবে না। ওই মেয়েরা কি দোষ করছে? লটারির মাধ্যমে একজন আমরা এটা ঘুরে আসতেছি সিরাজুলের নিয়ম থেকে, যেহেতু গোড়া মিশরকে বাঁচানোর জন্য একজনকে তো কোরবানি দিতে হবে, তো যার নাম উঠে আর কি, যার নাম যে মহিলার নাম উঠে এই মহিলাকে কোরবানি দিতে হবে। বলে ইসলামে তো এরকম নিরীহ মানুষকে মেরে ফেলার কোনো বিধান তো নাই। আচ্ছা সাই দেখি, এখন তো তোমরা বলতেছ সিরাজুলের নিয়ম, এটা না করলে নীল দরিয়ায় পানি জারি হবে না। এখন পানিও যদি না হয়, শুকাই থাকে, তো গোড়া মিশর তো মারা যাবে, একজনের পরিবর্তে হাজার হাজার মিশরবাসী মারা যাবে, ওই গরু ছাগল সব মারা যাবে, ওটা বেশ নষ্ট হয়ে যাবে। এখন ঠিক আছে, সমস্যা তো দুদিকে আছে, আমি তো এখন একজনকে মারতেও পারতেছি না, আবার না মারলেও তো সমস্যা। আচ্ছা খলিফার সঙ্গে যোগাযোগ করি, খলিফার সঙ্গে কি করি, খলিফার কাছে দুধ ছাড়াইলেন চিঠি দিয়ে, উদুর ঘটনা এরকম। এখন তিনি দিতেছেন নীল দরিয়ার কাছে, এই যে তিনি দিতেছেন কার কাছে? মিন আব্দুল্লাহ আল ফকির উমর ইবনুল খাত্তাব ফকির। উনি দিয়েছেন ওই আমার বিশ্বের উন্নীত হয়ে থাকবে, উনি নীল দরিয়াকে চিঠি দিয়েছেন, চিঠিটা পাবে। এবার দেখেন ফকির শব্দ হইতে নাই, আমি মোটামুটি আগে স্যাংকে সারিত আছে, এই জন্য বলতে দিয়ে মিন আব্দুল্লাহ উমর বিন খাত্তাব, মিন আব্দুল্লাহ উমর বিন খাত্তাব। আমরা কত লকব লিখতাম, কিছু নাই। মিন আব্দুল্লাহ আল্লাহর বন্দা উমর বিন খাত্তাবের পক্ষ থেকে ইলা নাহারে নীল, এই চিঠিটা কার কাছে? প্রাপককে নাহারে নীল ওয়া তেনার অক্ষর উমর বিন খাত্তাব আব্দুল্লাহ আল্লাহর বন্দা। তারপরে প্রাপককে ইলা নাহারে নীল, ইলা নাহারে। ওই চিঠির পরবর্তী ভাষা হলো, তুমি যদি আল্লাহর হুকুমে যদি জারি হও, তোমার প্রবাহমান যদি আল্লাহর হুকুমে থাকে, তাহলে আমি আল্লাহরও পক্ষ থেকে তোমাকে আদেশ দিচ্ছি, তুমি আমার স্ত্রীটা পাওয়ার সাথে সাথে পানি জারি হয়ে যাবে। আর তুমি যদি আল্লাহর হুকুমে না হয়ে যদি অন্য কারো শক্তি যদি তুমি প্রবাহিত হয়ে থাকো, তোমার পানি আমার দরকার নেই, তোমার পানি আমার দরকার নেই। তবে কিভাবে ইমান, তোমাদের ইমানটা কেন? তোমার প্রবাহ যদি আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হয়, তোমার পানি আমার মিশরে তো আমার রাজ্যে দরকার হবে না। আর তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, আমার স্ত্রীটা পাওয়ার সাথে সাথে পানি জারি হয়ে যাবে। স্ত্রীটা আবার ওই দুধে আসেছে, মিশর থেকে এসেছেন, ওনার মাধ্যমে পাঠাই দিলেন। এটা আমার গভর্নর সাহেবকে দিবেন, গভর্নর সাহেবকে বলবেন নীল দরিয়ার মাঝখানে রাখবেন। সিরাজুলের বাপদাদার আমল থেকে এক নিয়ম দেখে আসতেছি, আজকে আরো চিঠি লিখছে হলি ভাই কার কাছে? নীল দরিয়ার কাছে। নীল দরিয়াকে ফিরিয়ে যখন 10,000 দিলেও কি হবে? হ্যাঁ, এরপরে তামাশা দেখার জন্য হাজার হাজার মানুষ নীল দরিয়া চতুর্দিকে কি হয়ে গেল, জড়ো হয়ে গেল। কথা বুঝা গেছে? এখন তো নদী তো শুকানো। গভর্নর সাহেব খলিফার স্ত্রীটা বড় তাহাদের সাথে নিয়ে নীল দরিয়ারা চারিদিকে হাজার হাজার মানুষ তামাশা দেখার জন্য নীল দরিয়ার মাঝখানে গিয়ে কিছু বলে নাই, না বলা তো তার সিটি মধ্যে লেখা আছে, আদেশ সিটি মধ্যে লেখা আছে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম করে সাগরের মাঝখানে ফেলবে।
আরে তিনি কোনো মতো জানটা বাসাই দিয়ে উপরে উঠে আসতে পারতেছে রে। পানি এমন ভাবে চতুর্দিক থেকে জোয়ারের মতো শুরু হয়েছে রে, যান বাসারও কি হয়ে গেছে, কিন্তু উপরে উঠে আসারও মুশকিল হয়ে গেছে। উপরে উঠে আসাও তো কি হয়ে গেছে, মুশকিল হয়ে গেছে। কোনো মতো ডুবে দাঁড়ে, কোনো মতো গভর্নর সাহেব উপরে আসছেন, ওরা সাগর ভর্তি হয়ে গেছে। এর যাবত নাকি আর কোনো বছর শুকাই, এই যাবত মানে প্রতি বছর শুকে যেত, কিন্তু এই বছর থেকে নীল দরিয়ার পানি আর কোনো সময়। এখন বর্তমানে মিশরের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ভূমিকার ক্ষেত্রে নীল দরিয়ার ভূমিকা কিন্তু শীর্ষে। কয়েক মানে গুরুত্বের দিক দিয়ে নীল দরিয়া একটা বিশেষ গুরুত্বপূর্ণ হলো মিশরে। এইটা দিকে খেত খামার ইত্যাদি 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 সব। তো এখন খেয়াল করো যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে। তো এখন কন্যা বলে দিত, ওটার কারণ কি? ওটা কি জিনের পায়? এইটা আগে থেকে ঘুরে আসতে কিসের কারণ তোমরা স্টাডি করো, আমি তা জানি না। তো এখন খেয়াল করো, আচ্ছা তাই তোর আগে শেষ করি না গুলো কই কবিরা ওয়াই এই না আমার আথের কথা এসে গেছে। তো এখন সেই দুজনে ওয়ারিসের মধ্যে হতে শপথ করেছিলেন। এই দুজনকে একজন দাঁড়াইছিলেন কে আমর ইবনুল আস, আরেকজন। এই দুজনে এসে শপথ করে বললেন না আমার বাবা এটা আমাদের এই মুরব্বী, বাবা হলে বাবা বা অন্য কেউ হলে অন্য কেউ, এটা কাউকে দেবে মিনহু ফাহালাফা। দুজনে কি করছিলেন? শপথ করেছিলেন। ওয়া কানা, ওই দুজন ছিল আকরাবা ইলাইহি, আকরাবা খবরে কানা, ওয়া কানা দুজন ছিলেন আকরাবা ইলাইহি মইয়তের বেশি নিকটবর্তী। ওফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতের তিরমিজি শরীফের অন্য রাওয়ায়াতে, ওফি রাওয়ায়াতিন অন্য রাওয়ায়াতের মধ্যে আছে ফামারিদা ওয়া ফামারিদা, ওই তিনি অসুস্থ সাহাবীরই স্বামী, তিনি অসুস্থ হয়ে গেছিলেন। এই তিরমিজি শরীফের অন্য বর্ণনা আছে ফামারিদা, সাহাবী অসুস্থ হয়ে গেছিলেন। সাহাবী তো সাহাবীর রাসূল, তিনি অসুস্থ হয়ে গেছিলেন। ফাউসা, অতঃপর তিনি ওসিয়ত করলেন ইলাইহিমা, ওই নাসরা দুজনের কাছে, নাসরা দুজনের কাছে ওসিয়ত করছিলেন। ওয়া আমারাহুমা, তাদের দুজনকে আদেশ দিলেন যে আইয়ুবাল্লিগা, তারা যেন দুজনে পৌঁছিয়ে দেয় মা ওয়া তারাকা, মা ওয়া তারাকা, যা তিনি দেখে গেছেন। ওয়া এখানে তিনি সফরের মধ্যে কিছু খরচ টরচ করছেন না, খরচ টরচ করে যা বাকি আছে এটা তারা দুজনে পৌঁছিয়ে দেয় আহালাহু, তার পরিবারের নিকট, তার ছেলে মেয়ে স্ত্রী যারা আছে তাদের নিকট যেন পৌঁছাই দেয়। ফালাম্মা মাতা, যখন তিনি ইন্তেকাল করলেন, সাহাবী ইন্তেকাল করলেন, আহাদাল জামা, ওই পেয়ালাটা আহাদা, তারা নিয়ে ফেললো আল জামা, পেয়ালাটা। কথা বুঝা গেছে? ওয়াদাফা, তারা দিয়ে দিল, বাড়িতে এসে দিয়ে দিল ইরা আহালিহি, মইয়তের পরিবারের নিকট, মা বকিয়া, যা বাকি ছিল ওইটা নিয়ে, পেয়ারাটা নিয়ে আরো কাগজ যেগুলো সব মিলাইলে ওটার দাম হবে না, যেগুলো সব মিলাইলেও ওইটার দাম হবে না, এগুলো দিয়ে দিয়েছে দাঁড়ি। আচ্ছা খেয়াল করো, দালিকা, এই দালিকা মানুষের আয়াত, দালিকা আয়ার আল হুকুল মজকুর, উল্লেখিত বিধান মিন রদ্দিল ইয়ামিনে, মিন রদ্দিল ইয়ামিনে আলাল ওয়ারাসা, ওয়া দালিকাল হুকমু, ওই বিধান মানে এই দালিকা মানে ওহা আল হুকমু, ওই বিধান আল হুকুল মজকুর, উল্লেখিত বিধান। তো উল্লেখিত বিধান এটা কি? মিন রদ্দিল ইয়ামিনে, এই শপথকে ওয়াজিব করা হবে আলাল ওয়ারাসা। প্রথমে শপথ করবে দেখে দুইজন, সন্দেহ সৃষ্টি হলে শপথ করবে দেখে, এই দুজন থেকে এখন শপথ কোথায় চলে গেল? ওয়ারিসের কাছে। এই যে বলছে রে দালিকা আল হুকুল মজকুর, উল্লেখিত বিধান মিন রদ্দিল ইয়ামিনে, শপথকে কি করা? ওয়াজিব করা আলাল ওয়ারাসা, ওয়ারিসের উপর। এটা আদনা আকরাবু, এটা অধিক নিকটবর্তী, ইলা এদিকে আইয়াতু আই আশুহুদু, তারপরে আবিল খেয়াল করো, এই দুজনকে শপথ, এগুলো ওরা দুজনকে শপথ করবে। আবার এদের যদি সন্দেহ হলে ওয়ারিসদের কাছে করতে কেন বলতেন আল্লাহ? যেন ওই যারা সাক্ষীদাতা অথবা যারা ওসিয়ত, যাদের জন্য ওসিয়ত করছে, এরা যেন নিজেরা শাহাদতের ক্ষেত্রে যেন মিথ্যা বলতে সাহস না করে। তারা যেন খেয়াল করো, তারা যে মালপত্র গুলো এনে দিয়েছে এই ক্ষেত্রে তারা যেন
মিথ্যার আশ্রয় না নেয়। এই জন্য আল্লাহ শাহাদতকে ওদের থেকে নিয়ে ওদেরকেও দিয়েছেন। দেখা যাচ্ছে রুমা চুরি করলে ধরা পড়ে যাবো, যে কানুন করা হয়েছে আমরা চুরি করে মিথ্যা বলে আর বেশি মনে হয় টিকতে পারবো না বলে এই আল্লাহ ওদেরকে একটু যেন মিথ্যার আশ্রয় না নেই, এই জন্য আল্লাহ শাহাদতকে ওদের থেকে আবার সন্দেহ হলে ওদেরকেও দিয়ে দিয়েছেন। অর্থাৎ পাওয়ার কিছু ওদেরকেও দিয়ে দিয়েছেন। পাওয়ার যখন ওদেরকেও দিয়ে দিয়েছেন তাহলে এখন আমরাও আর এককভাবে পাওয়ার পাচ্ছি না, একবারে আমাদের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয়ে যাবে, চুরি করার সাহসিকতা বেশি থাকবে না। এই জন্য বলছে রে তালিকা আল হুকুল মজকুর মিন রাদ্দিল ইয়ামিন, শপথকে ওয়াফেজ করা আলাল ওয়ারাসা, কাদের নিকট, ওয়ারিসদের নিকট, এটা আদানা, এটা হলো বেশি নিকটবর্তী, আকরাবু কিসের দিকে বেশি নিকটবর্তী, ইলা আইয়া আতু তারা যেন আসে, তারা মানে আশুহুদু আবিল আউসিয়া, আউসিয়া মানে তাদের জন্য ওসিয়ত করছে। বলছিল তোমার বাবা আমার জন্য এটা ওসিয়ত করছে, যদি এখন ওয়ারিসদের কাছে যদি খাবার দেওয়া না হতো, এই শপথের খাবার যদি না দেওয়া হতো, তাহলে আমরা এসে তো যে কোনো সময় বলতাম যে তোমার বাবা আমার জন্য এটা ওসিয়ত করছে। তো কারণ এখন তো আর বিপরীতে তার কোনো ধরা বাঁধা নাই, ও বিপরীতে তখন কোনো ধরা বাঁধা থাকবে না, তখন আমরা যে কেউ মিথ্যা ওসিয়তের কথা বলতে বা মিথ্যা সাক্ষী দিতে পরোয়া করবো না। এখন তো পাওয়ার শুধু আমাদের মধ্যে নাই, পাওয়ার তো এখন ওয়ারিসদের মধ্যেও দিয়ে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ জিনিসটা তদন্ত হবে, জিনিসটা কি হবে, তদন্তের সুযোগ যখন আছে তখন সুররা চুরি করার তেমন সাহস পায় না। এই তালিকা আল হুকুল মজকুর মিন রাদ্দিল ইয়ামিন আলাল ওয়ারাসা, ওয়ারিসদের উপর, আদনা এটা বেশি নিকটবর্তী, আকরাবু ইলা এদিকে বেশি নিকটবর্তী, জাআইয়াতু যেন আসে, আশুহুদু সাক্ষীরা আদিল আউসিয়া ওসিয়তকৃতরা আর কি, ওসিয়তকৃতরা, আউসিয়া মানে ওসিয়ত মানে মৌসুলাহু, আর যার জন্য ওসিয়ত করা হয়। তাহলে আশুহুদু আদিল আউসিয়া বিশাহাদতে ওয়াকিয়াল করো, তারা যেন সাক্ষী নিয়ে আসে, মানে দলিল প্রমাণ নিয়ে আসে, হালকা ভাবে যেন না আসে, তারা যেন কি নিয়ে আসে, তারা তোমার বাবা তার বাবা তোমাদের জন্য ওসিয়ত করছে, এটা যেন তারা কি নিয়ে আসে, সাক্ষী নিয়ে আসে। আইয়াতু বিশাহাদতে, তারা যেন সাক্ষী নিয়ে আসে, আলা ওয়াজিহিহা আলা ওয়াজিহি শাহাদত, ওয়া শাহাদতকে যেন শাহাদতের সুরতে নিয়ে আসে, মানে মিথ্যার আশ্রয় যেন নেওয়ার সাহস না করে, তারা যেন শাহাদত নিয়ে আসে। আল্লাহ ওয়ারিসদেরকে শক্তি শপথের পাওয়ার দিয়েছেন কেন? ওয়ারিসদের দিকে আল্লাহ এই কসমকে ওয়াফেজ করছেন কেন? যেন ওই সাক্ষীদাতারা, কোন সাক্ষীদাতা, যাদেরকে আমার বাবা মা দিয়েছে অথবা যাদের জন্য ওসিয়ত করছে, তারা যেন শাহাদতের পর্যায়ে নিয়ে আসে, মানে হালকা ভাবে যেন না আসে, হালকা ভাবে যেন আসে। আইয়াতু তারা যেন আসে, আয়া শুহুদ আবিল আউসিয়া যেন সাক্ষীগণ অথবা যাদের জন্য ওসিয়ত করেছে তারা যেন আসে, বিশাহাদতে শাহাদতকে নিয়ে আসে, আলা ওয়াজিহিহা আলা ওয়াজিহিস শাহাদাত। কথা বুঝা গেছে? আল্লাযী তাহমিলুহা আচ্ছা, অথবা আলা ওয়াজিহিহা তারা যেন শাহাদত নিয়ে আসে, ঠিক আছে অসুবিধা নাই, তারা যেন শাহাদত নিয়ে আসে, আলা ওয়াজিহিহা শাহাদতের পদ্ধতিতে। আল্লাযী তাহমিলুহা আলাইহি, আল্লাযী তাহমিলুহা ওয়া আলা ওয়াজিহিহা, আল্লাযী তাহমিলুহা আলাইহি মিন গায়রি তাহরিফিন ওয়ালা খিয়ানাতিন, আল্লাযী তাহমিলুহা। আচ্ছা, আল্লাযী তো মুযাক্কার মুআন্নাথের জন্য আসে না, আলাদা মুযাক্কার, মানে আল্লাযী আলা ওয়াজিহিহা শাহাদতকে যেন শাহাদতের সুরতে নিয়ে আসে, আল্লাযী ওয়াকিয়াল করো। আচ্ছা, ওয়াজুবুহা, তারপরে আল্লাযী তাহমিলুহা, একটু দেখো তো আলা আচ্ছা, তারা ঠিক আছে, আমি ওই যেটা বললাম এটা ঠিক আছে, আলা ওয়াজিহা আল্লাযী তাহমিলুহা আলাইহি, আল্লাযী আলাইহি, ঠিক আছে, ওয়াকিয়াল করো, কথা ক্লিয়ার হয়ে গেছে। ধরো আলা ওয়াজিহা, তারা যেন শাহাদতের পক্ষে নিয়ে আসে, আল্লাযী আলাইহি যেইটার উপর তাহমিলুহা তারা মালগুলো বহন করতেছে, তারা মালগুলো না, আল্লাযী আমরা শাহাদত করি, যেই জিনিসটার উপর তারা শাহাদতকে বহন করতেছে, তারা একটা জিনিস নিয়ে ফেলছে না, সাক্ষী হয়েছে না, যেই জিনিসটা তারা নিয়ে আসে, যেই মালের উপর তারা শাহাদতকে বহন করতেছে, তার এই শাহাদতকে যেন শাহাদতের মতো করে নিয়ে আসে, মানে এক কথায় তারা যেন না সহজভাবে না গ্রহণ না করে, তারা যেন দলিল প্রমাণের ভিত্তিতে যেন জিনিস এটাকে
হাম্মালা ইউহাম্মিলু থেকে হাম্মালা ইউহাম্মিলু বাবে তবিল তাহাম্মালু এই দেখো হামল বহন করা তাহাম্মালু আবার খেয়াল করো আলাউ তারা যেন আসে তারা ওই যে সাক্ষীরা তারা যেন আসে আলা ওয়াজিহিহা শাহাদতের সুরতে আল্লাযী আলাইহি যেটা যে জিনিসটার উপর তাহাম্মালুহা তারা শাহাদতকে বহন করতে ঠিক আছে না মিন গায়রে তাহরিফিন কোন রকমের বেশম করা ব্যতীত কথা বুঝা গেছে ওয়ালা খিয়ানাতি এখন যদি তোমার কাছে যদি পাওয়ার থাকে তাহলে আমি কি আর হালকা ভাবে আসতে পারবো তোমার কাছে কিছু করতে পারবে না আমি যা বলবো তাই তাহলে তো আমি যেটা যে কোনো ইচ্ছা করতে যে কোনো কিছু বলতে পারি এখন তো বিচারকে আল্লাহর তো ফয়সালা করে দিয়েছেন এখন তোমার কাছেও তো ওয়ারিদের কাছেও তো গিয়েছে ওয়ারিদের কথাও তো শোনা হবে তো ওয়ারিদের কথা তখন শোনা হবে আর আমি হালকা করে কিছু বলার সাহস করবো এইটা বলতেছে তাহলে মিন গায়রে তাহরিফিন ওয়ালা খিয়ানাতি আও ওয়াকিয়াল করো তারপরে কি বলছে আলা ওয়াজিহা তারপরে আসলে কি আও পাঁচটা আয়াত বলো না আও ইয়াহাফু না আচ্ছা আও আকরাবু ইলা আন ইয়াহাফু আচ্ছা আও আকরাবু ইলা আন ইয়াহাফু আন তুরাদ্দা আইমানুন বাদা আইমানিহিম ওয়াকিয়াল করো আল্লাহ ওই বিধানটা ওয়ারিসদের কাছে আল্লাহ শপথের বিধান দিয়েছে কেন ওয়াদিস করছে কেন যেন সাক্ষীটা তারা যথাযথ সাক্ষী নিয়ে যেন আসে তারপরে আরো কি আও অথবা ওয়াকিয়াল করো আও অথবা আকরাবু এই বিধানটা হলো ওই জালিকা আদনা বলছে না জালিকা ওই বিধানটা আদনা নিকটবর্তী আও আকরাবু ওই বিধানটা বেশি নিকটবর্তী আও আকরাবু ওই বিধানটা বেশি নিকটবর্তী ইলা এদিকে আইয়াহাফু ওয়া আইয়াহাফু তারা ভয় করবে আন তুরাদ্দা আইমানুন যে শপথকে ওয়াফিজ করা হবে বাদা আইমানিহিম তাদের শপথের পরে ওয়া কেন তারা এই ভয় থাকে যে আমাদের শপথের পরেও তো এই শপথটা ওয়ারিসদের কাছে ওয়াফেজ করা হবে কথাটা বুঝা গেছে তাহলে এখন খেয়াল করো আও অথবা আকরাবু ওই বিধানটা বেশি নিকটবর্তী ইলা এদিকে আইয়া হাফু তারা কি করবে তারা মানে কারা ওই সাক্ষীরা ভয় করবে যে আনতুরাদ্দা আইমানুন শপথকে ওয়াফেজ করা হবে বাদা আইমানিহিম তাদের শপথের পরে আলাল ওয়ারাসাতে কাদের কাছে ওয়ারিস করা হবে রে ওয়ারিস কাদের কাছে করা হবে রে ওয়ারিসদের কাছে আল মুদ্দাইনা যারা দাবি করতেছে আল মুদ্দাইনা আলাল ওয়ারাসাতিল মুদ্দাইনা যারা দাবি করতেছে ফায়াহালিফুনা অথবা তারা শপথ করবে আলা খিয়ানাতিহি ওই সাক্ষীদের খিয়ানতের উপর ও কিসবিহি তাদের মিথ্যার উপর ফায়াস্তাদিফুনা তারা কি হয়ে যাবে লজ্জিত হয়ে যাবে ওয়া এখন যখন সন্দেহ করে তারাও যখন দলিল প্রমাণ দিয়ে বলতেছে রে তোমরা আমার বাবার এই সম্পদটা নিয়ে ফেলছো তখন তারা কি হয়ে যাবে এই ভয় থাকবে কিনা এই ভয় থাকার জন্য আল্লাহ ওয়ারিসদের কাছেও কসমকে কি করে দিয়েছেন ওয়াফেজ করে দিয়েছেন যার ফলে মানুষ এখন আর হালকা ভাবে এনে জিনিস একটা নিয়ে নেওয়ার এই সাহস আর তদন্তের জন্য শরীয়তে কি দিয়েছে শুধু ফায়াবতাগিউনা অথবা তারা লজ্জিত হয়ে যাবে ও এখন ভয় আছে কিনা তোমরা তো ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ফায়াবতাগিউনা ওয়ায়াগরিমুনা ও গরম মানে কি ওয়ায়াগরিমুনা এখানে গ্রাম মানে ক্ষতিগুলো নেই ফায়াবতাগিউনা ফায়াবতাগিউনা গ্রামা বলে তো আরব দেশে আছে গ্রামা 500 রিয়াল গ্রামা মানে একটু ওভারটেক করছে সামান্য নিয়মের আরে আমাদের এখানে রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে রে খবর নাই রাস্তার মাঝখানে দাঁড়ায় নিয়েছে পিছনে 500 টাকায় দাঁড়ায় নিয়েছে রে এখানে শুধু একটু সামান্য বুঝতেও পারি নাই কি ধরনের ওভারটেক করছে একবার ওই গিয়া যাচ্ছিলি মক্কা শরীফ থেকে ওদেশে যাচ্ছি মিশরি ড্রাইভার করে আপনাদের বাণী আমি বললাম মা ফালা হাম তুমি আর ইয়াল গ্রামা কিছু বুঝতে পারলাম না বলে তারপর আরবিতে বলছে এই সামান্য করে নিয়মের পরিবর্তন ঠিক করছে ফার্স্ট ফোকাস করে গেছে ফোকাস করে গেছে মানে তুমি চলে যাও কিছু করতে হবে না তোমাকে ধারে থাকতে হবে না আমাদের এখানে তো মানুষ মেরেও ভালো বলে এখানে তোমার মুখে ফেলাইতে হবে না তোমার ফালানোর দরকার নেই ফালানোর দরকার নেই আগামীকাল তোমার কাছে নাকি চলে আসবে গাড়ি এটা সহ থানার মধ্যে উঠে গেছে গাড়িটা সহ দোকান যেটা বলছে গাড়ি সহ নম্বর সহ কোথায় উঠে গেছে থানার মধ্যে উঠে গেছে আগামীকাল তুমি ঘরে থাকবে রে তোমাকে যাইতে হবে না তোমার ঘরে পুলিশে কি নিয়ে এসে গেছে গ্রাম
পেট করা সারা রাস্তায় গাড়ি নামানোর ক্ষমতা তোর বাবারও নেই। পেট করা সারা রাস্তায় গাড়ি নামানোর কানুন কাকে বলে? কানুন কাকে বলে? একবার আগে জিদ্দা থেকে আসতেছি, না মক্কা শরীফ থেকে জিদ্দা এয়ারপোর্টে আসতেছি। মক্কা শরীফ থেকে কি জিদ্দা এয়ারপোর্টে আসতেছি। আমি সামনে ছিলাম, আমি সামনে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের মুর্শেদুদুর উনিও ছিলেন, সামনে ছিলেন। ওই জিদ্দা কাছাকাছি এসে রাস্তাটা পার হয়ে গেছে। একটা ইলা মথারে জিদ্দা আর একটা ইলা বড়দে জিদ্দা। একটা জিদ্দা টাউনের দিকে গেছে আর একটা জিদ্দা এয়ারপোর্টের দিকে গেছে। তা আমরা তো আর টাউনে যাচ্ছি না, তারপরে কোথায় এয়ারপোর্টে বাকি আসা তো না। মক্কা শরীফ থেকে জিদ্দা এয়ারপোর্ট আসতেছি রাত্রের দিক, তখন মিনিমাম রাত 2টার দিকে হবে। তাহলে ড্রাইভারে ওই ওদিকে জিদ্দা লেখা আছে তো, বলো দে জিদ্দা মাথারে জিদ্দা। রাস্তার মধ্যে নেম প্লেট থাকে, যেখানে বড় বড় নেম প্লেট থাকে রাস্তা থেকে বাজে গেছে, এখানে কি থাকে নেম প্লেট লেখা থাকে। উনি মাথারে জিদ্দার দিকে না দিয়ে আল মাথার উদ্দুয়ারি বেজিদ্দা, এটার দিকে না দিয়ে ওই আল বলদ বেজিদ্দা, জিদ্দা দেখে এখান থেকে ওই দেওয়ালের এখানে গেছিলি। কোথায়? দেওয়ালের এখানে গাড়িটা গেছিলি। আমি বলি আইয়ো আসাকে কিস কোনটা কথা থা আর আদা তরিক ইলা বলো দে জিদ্দা লা ইলা মোতারে জিদ্দা দাঁড়াই গেছে। আপনি পাত্র আমি হাঁটতেও পারছি না, আমার হাঁটবে এই সময় আমাকে দৌড়ে দৌড়ে গাড়ি তুলতে হচ্ছে। ওই দেখা বেড়ে গেছিল 2015-তে আমি সামনে বসি, তখন আমার ব্যথায় বাড়াবে যাচ্ছে, বাড়িতে আসতে হবে। বিমানেও দৌড়ে তুলতে হবে, বিমান থেকে নামে দৌড়ে দৌড়ে আচ্ছা দেখ উনি দেখা গেছে মিশরে দিতে হবে তো 3 মাসে তো না দেখতে ছিল না। আচ্ছা তুই বুঝতে পারছে আমি কি করে ফেলছি। ও এই ভোটটা শুধু ব্যাগ দিচ্ছে না, পিছনে ব্যাগ দিচ্ছে দেরি, এই ভোটটা শুধু পিছনে ব্যাগ দিচ্ছে না। কোথায় পুলিশ হলো, কোথায় ছিল দেখা এখানে বসা ছিল, হ্যাঁ করে নেয় পুলিশের গাড়ি শুরু, তার গাড়ি চলে এসছে, গাড়ি এসে গেছে। ইঞ্জিন নামন নামেন, ওই ব্যাগ দেওয়ার নিয়ম নেই, ব্যাগ দেওয়ার কি নাই, শুধুমাত্র হাতের গাড়ি রেখে মধ্যে ছাড় দিচ্ছে গ্রাম, এখানে 500 রিয়াল গ্রাম, 500 রিয়াল কি গ্রাম, শুধুমাত্র হাতের গাড়ি নেই। তওবা তিল্লা হাওয়াইয়া ড্রাইভারকে তওবা তিল্লা হাওয়াইয়া তারপরে এই রাস্তাটা এখানে পিছনে আসার কি নেই, সামনে যেতে পারবেন না, পিছনে এই যে ভুল করে শুরু এটাই করে গেছে রে, পিছনে ব্যাগ দিতে দেয় নাই। ও তো পুলিশ আসার আগে অর্ধেক চলেও আসছে, আর অর্ধেক বাকি ছিল দেয়, এই ঘরটা বাকি ছিল দিতে দেয় নাই। সামনে গিয়ে আপনি মাথার জিজ্ঞাসা, এখন সামনে এয়ারপোর্টে রাস্তা বের করতে আমাদেরকে 1 ঘন্টা গাড়ি চালাতে হয়েছে, 1 ঘন্টা গাড়ি চালাতে হয়েছে। এদিকে গিয়ে আমরা তো সন্ধ্যা পর্যন্ত গাছে বিমানও হারায় আল্লাহ। যাই হোক মোটামুটি চলে এসেছি। 1 ঘন্টা গাড়ি চালাতে হয়েছিল কোথায়, শুধু এই ভোটটার গ্রামাতে পারবো। 500 রিয়াল গ্রামা না হলে কি হবে, 500 রিয়াল অন্যদিকে চলে গেছে, তেল চলে গেছে। তাই এখন খেয়াল করো, আচ্ছা দেখ এই নিয়ম কানুন কাকে বলে দেখো, কানুন হলো এইগুলো। তাহলে আইয়া হাফু ওয়া খেয়াল করো, ওয়ালা আকরাবু ইলা আইয়া হাফু, ওয়া এটা হলো আকরাবু, ওই যে আল্লাহ বিধান যেটা করছে এটা বেশি নিকটবর্তী, ইলা আইয়া হাফু, যেন তারা কি করে ভয় করে যে আনতুরাদ্দা আইমান বাদা আইমানিহিম, যে আনতুরাদ্দা ওয়াফেস করা হবে শপথকে বাদা আইমানিহিম, আমাদের শপথের বড়ও তো শপথকে ওয়াফেস করা হবে আলাল ওয়ারাসা, কোথায় আল মুদ্দাইনা, যারা দাবি করবে ফায়াহালিফুনা তারা শপথ করবে আলা খিয়ানাতিহিম, তাদের খিয়ানতের উপর, কিসবিহিম ফায়াফতালিহুনা, তারা লজ্জিত হয়ে যাবে, এই ভয় তাদের কাছে থাকবে। ওয়ায়াগদিমুনা, তখন তারা কি দিতে দিবে, জরিমানা দিতে হবে। ফালা ইয়াকযিবু, সুতরাং তারা মিথ্যা বলবে না। আল্লাহ বিধান আল্লাহকে ভয় করো, বেতরকিল খিয়ানতে ওয়া বেতরকিল খিয়ানতকে ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহকে ভয় করবে না। আমি আল্লাহকে ভয় করতেছি আবার চুরিও করতেছি, জানে কি বলে খিয়ানতকে ছেড়ে দেওয়ার মাধ্যমে, ওয়াল কিসবে মিথ্যাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহকে কি করো, ভয় করো। ওয়াসমাউ, এবং শুনো, মা তুমারুনা বিহি, যে ব্যাপারে তোমাদেরকে আদেশ দেওয়া হচ্ছে। সেমা মানে কাফেররাও বলছিল সামিয়ানা ওয়া আতাইনা, আর মুসলমানরা বলছিল সামিয়ানা ওয়া আতানা। তোমরাও বলবে যে সামিয়ানা ওয়া আতানা। দুইটা সেমা আছে, একটা সেমা মুশতারিক, একটা সেমা কুল্লুয়া। তোমার মধ্যে বক্তব্য দেয় আমাদের যুবকরা মনে করে আমরা শিয়া না, কতগুলো যুবক জুমা হতে আসে না, হুজুরের বক্তব্য শুনে হাসাহাসি করে। এটা কি এটা হলো সামিয়ানা ওয়া আতানা, তোমরা এটা করবে না, তোমরা সামিয়ানা ওয়া আতানা। ওয়াসমাউ, তোমরা শুনো, মা
উহা তুমারুনা বিহি যেই ব্যাপারে তোমাদেরকে আদেশ দিচ্ছে কি রকমের শুনবে রে যেই শোনা কবুলের জন্য এভাবে তোমরা শুনো ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ কি করেন না হেদায়েত করেন না আও আল কওমাল ফাসিকিন আয়াল খারিজিনা যারা বের হয়ে যায় আন তাআতিহি আল্লাহর রাস্তা থেকে যারা বের হয়ে যায় দোয়া কেয়ার করো আল্লাহর রাস্তা থেকে যারা বের হয়ে যায় ওয়া ইলা আচ্ছা আল্লাহর রাস্তা থেকে যারা বের হয়ে যায় এরা হলো ফাসিক এই আল্লাহর রাস্তা থেকে যারা কি হয়ে যায় আল্লাহর অনুসরণ থেকে যারা বের হয়ে যায় এরা হলো ফাসিক এদেরকে আল্লাহ ভয় করে কি করেন না হেদায়েত তারপরে ওয়া আল্লাহ হেদায়েত দিয়ে করেন না আল্লাহু লা ইয়াহদি ইলা সাবিলিল খাইরে অর্থাৎ যারা আল্লাহর এতাত থেকে বের হয়ে যায় তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না ইলা সাবিলিল খাইরে কল্যাণের রাস্তার দিকে ওয়া যারা আল্লাহর এতাত থেকে কি হয়ে যায় বের হয়ে যায় ফাসিক এদেরকে আল্লাহ হেদায়েত করেন না কিসের দিকে হেদায়েত করেন ইলা সাবিলিল খাইর এটা সহজ আছে একটু খেয়াল করো উসকুর স্মরণ করেন ইয়াউমা ওই দিনকে রাসূল আপনি স্মরণ করেন ওই দিনকে ইয়াজমাউল্লাহ যেদিন আল্লাহ কি করবেন একত্রিত করবেন আর রাসূলা যেদিন আল্লাহ সমস্ত রাসূলগণকে কি করবেন একত্রিত করবেন হুয়া ইয়াউমাল কিয়ামা সেই দিনটা হলো কি কিয়ামতের দিন রাসূল আপনি স্মরণ করেন ওই দিনকে যেদিন আল্লাহ সমস্ত রাসূলগণকে একত্রিত করবেন ফায়াকুলু লাহুম অতঃপর আল্লাহ রাসূলগণকে বলবেন ফায়াকুলু লাহুম রাসূল সবাইকে একত্রিত করবেন রাসূল একত্রিত আছেন বাবা আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম সবাই এখানে আছেন এদিকে তাদের উম্মতরাও এদিকে আছে তাদের উম্মতরাও এদিকে আছে তখন আল্লাহ তাদেরকে বলবেন রে ওয়া খেয়াল করো মাযা আপনারা ওদের কাছে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেছিলেন ওরা কি জবাব দিয়েছিল আপনাদেরকে আপনারা সবাই নবীগণ এদিকে আছেন নবীগণকে একত্রিত করবেন মানে এই নবীগণ এদিকে আছেন নবীগণকে আসামি হিসেবে নয় আসামি তো ওরা উম্মত ওরা এখানে উম্মতরাও আছে আপনারা ওদের কাছে দাওয়াত নিয়ে গেছিলেন আমি আল্লাহর একত্ববাদের দিবারিটা গেছিলাম তখন তারা আপনাদের জবাবে আপনাদের কথার উত্তরে ওরা কি জবাব দিয়েছে আপনাদের দাওয়াতের উত্তরে তারা কি জবাব দিয়েছে এই দেখো ওই খেয়াল করো ওই ইয়াউমা রাসূল আপনি স্মরণ করেন ওই দিনকে ইয়াজমাউল্লাহু যেদিন আল্লাহ একত্রিত করবেন আর রাসূলা হুয়া ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু আল্লাহ বলবেন লাহুম নবীদেরকে তাওবিহান দমক দিতে গিয়ে লিকৌমিহিম দমক নবীদেরকে দিবেন না নয় উম্মতদেরকে তাওবিহান লিকৌমিহিম তাদের উম্মতদেরকে তাদের কওমকে দমক দিতে গিয়ে আল্লাহ বলেন মাযা মাযাল্লাযী কি উজিবিতুম বিহি যেটা দিয়ে তারা জবাব দিয়েছে যেটা দিয়ে তারা কি দিয়েছে আপনাদেরকে জবাব দেওয়া হয়েছে কি দিয়ে তারা আপনাদেরকে কোন বাক্য দিয়ে আপনাদেরকে জবাব দেওয়া হয়েছে মাদা মাদাল্লাযী বিহি কোনটা দিয়ে উজিবিতুম আপনাদেরকে জবাব দেওয়া হয়েছে যৌবন মাদারি উজিবিতুম ছিল দেরি কোনটা দিয়ে আপনাদেরকে জবাব দেওয়া হয়েছে যৌবন মাদারি কোনটা দিয়ে আপনাদেরকে জবাব দেওয়া হয়েছে ইনা দাউতুম যখন আপনারা তাদেরকে আহ্বান করেছিলেন ইলা তাওহীদ আমি আল্লাহর একত্ববাদের দিকে বলো তারা বলবে লা ইলমা লানা বিযালিকা আল্লাহ কি দিয়ে জবাব দিয়েছেন আচ্ছা নবীগণ কি জানেন না এই সময় যেহেতু আল্লাহ ডাক দিবেন আগে বিচার শুরু করার আগে ডাক দিবেন আনা আল-ইয়াউমা আনা জব্বার আনা কাহ্হার আজকে আমি রহমান রহিম নই রহমান রহিম দুনিয়াতে ছিলাম এখানে জব্বার এখানে ফুনকানু কি নেবো আজকে গোড়া জিন্দেগির ফুনকানু এটা শুনে মাহাশরের ময়দানে সবাই তত্তর করে কাঁপবে এই নবীগণও আল্লাহর জালালিয়ত দেখে সব ভুলে গেছে ভয়ে সব কি হয়ে যাবে ভুলে যাবে আবার যখন ঠিক হয়ে যাবে তখন বলবে নবীগণ ভুল জানেন না সেটা জানেন অর্থাৎ এখন আল্লাহর জালালিয়তের শানের কারণে নবীগণ মুখ দিয়ে এখন আর কোনো আওয়াজ সাধারণ মানুষ তো দূরের কথা নবীগণ পর্যন্ত বইয়ে কি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবে এখন এই সময় ওরা সবাই ঘুরবে না সবাই উম্মতরা সবাই নবীদের কাছে ঘুরবে শেষ পর্যন্ত ওরা বলবে যে আমার জন্য কোনো লা কুওয়াতা আলী ইদাহাবিলা গাইরি নবীগণ দূরে আসবেন আমরা তো আপনার উম্মত আমাদেরকে বাঁচান আল্লাহ তো আজকে রাগান্বিত মধ্যে আমার কোনো ক্ষমতা নাই আমি নিজের জন্য বইয়ের মধ্যে আছি নবীগণের কোনো ভয় আছে কিন্তু অবস্থার প্রেক্ষিতে তারা ভয়ে বলবে দেরি তো ইদাহাবিলা গাইরি তখন আরেকজনকে দেখা দিবে মুসা ইসলামের কাছে যাবো উনিও একই ইব্রাহিম ইসলামের কাছে যাবো উনিও একই
এভাবে উঠতে উঠতে শুধু মহাসনের মানুষ সবাই নবীদের কাছে উঠতে থাকবে রে, শেষ পর্যন্ত ঈসা ইসলামের কাছে আসবে। ঈসা ইসলাম নিজে একই কথা বলবেনি, কিন্তু জবাব ঠিক রাস্তা দেখাই দিবেন যে আজকের দিনে বাঁচানোর একমাত্র কি আছে, আখিরি জমানার পয়গাম্বর। সবাই দৌড়ে আসবে কোথায়? আখিরি জমানার পয়গাম্বরের কাছে। এবার বাবা আদমের উম্মত থেকে শুরু করে সবাই আমার নবীর কাছে আসবে। আমার নবী কি করবেন দেখেন, আল্লাহু আকবার বলে মাহশরের ময়দানে কি দেবেন? সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। তো ওই নবী আল্লাহর কাছে, আল্লাহর জালাল গজব কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। তারপরে বলবেন সাবাকাত রহমাতি আলা গজবি। এতক্ষণ গজবে বসছিলাম, কিন্তু আমার নবীর সিজদার কারণে এখন রহমত গালে হয়ে গেছে। ইশফাকের ইরফার আসাদ ইশফা তুশফা মুবারক বলেন সুপারিশ করে, এই সুপারিশের দরওয়াজা খোলা হবে দেবী। তাহলে এখন খেয়াল করো, ও মা দাল্লাদি উজিবিতুম বিহি, কোন দিনই যেটার ব্যাপারে আপনাদেরকে জবাব দেওয়া হয়েছে। ইনা দাউতুম, যখন আপনারা দাওয়াত দিয়েছিলেন করু, তারা বলবেন লা ইলমা লানা বিযালিকা, ওই ব্যাপারে আমাদের কোনো ইলম নাই। ইন্নাকা আনতা, নিশ্চয় আপনি আল্লামুল গুয়ুব, আপনি উদ্দেশ্য সম্পর্কে ভালো জানেন। কি বলা হয়েছে এগুলো আপনি ভালো জানেন। মা গাবা, কোনো কিছু গায়েব নাই। আনিল আন এবাদ, ও আনিল এবাদ, এই না মা গাবা, কোনো কিছু গায়েব না। মা গা, আচ্ছা আল্লামুল গুয়ুব মানে মা গাবা। এই খেয়াল করো, আল্লাহ মা গাবা মায়ে নাফিয়া নয়, মায়ে মৌসুলা। এই কোন জিনিস আল্লাহর পক্ষ থেকে কি নাই, এটা তোমরা রেকর্ড হলে করে ফেলেন, এমনি তুলে ফেলেন, রেকর্ড হচ্ছে। তাহলে মা গাবা, এই খেয়াল করো না, আপনি গায়েব জানেন। আই মা গাবা, কোনো কিছু অদৃশ্য নাই। আনিল এবাদ না, মা গাবানো যেটা অদৃশ্য আছে, আপনি ওই গায়েব জানেন। যেটা উদ্দেশ্য আছে আনিল এবাদ, যাহাবা আনহুম, ওয়া সেই দিন তাদের থেকে চলে যাবে এলমুহু, এলমে গায়েবের এলম। তাদের কাছেও এলমে গায়েবের এলম আছে, কিন্তু সেই এলম সেদিন চলে যাবে। নিষিদ্ধাতে হাউলে ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের হাউল, হাউল মানে ভয়াবহতা বেশি হওয়ার কারণে। খেয়াল করো, লেশিদ্দাতে হাউল, হাউল মানে ভয়াবহতা। ইয়ৌমিল কিয়ামা, কিয়ামত দিবসের ভয়াবহতা বেশি হওয়ার কারণে তাদের এলম চলে যাবে। ওয়াকর ইহিম করবন মানে ইয়ারি, ও ফাজিহিম মানে আতঙ্করি। খেয়াল করো, তারপরে তাদের আতঙ্ক বেশি হওয়ার কারণে লেশিদ্দাতে হাউলে ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের ভয়াবহতা বেশি হওয়ার কারণে, ওয়াফাজিহিম এবং তাদের আতঙ্ক বেশি হওয়ার কারণে তারা কি হয়ে যাবেন? তাদের কোনো এলম থাকবে না। সুম্মা ইয়াশহাদুনা, অতঃপর তারা সাক্ষী দেবেন আলা উমামিহিম, পরে যখন আবার একটু স্থির হয়ে যাবেন, সিদ্ধত চলে যাবে, সিদ্ধতে হোক যখন চলে যাবে, ও আল্লাহ তো আমরা বলি না যে আমরা স্বাভাবিক অবস্থা ছিলাম না, আল্লাহ ও ইমান এনেছিল, ও আমার কোথাকে সত্য বলেছে, ও সত্য বলেছে, ও সত্য বলেছে, ওই শয়তান কি বলে নাই, আমাকে মিথ্যাবাদী বলছে। সবগুলো বলে দিবেন, সবগুলো করে নবীরা বলে দিবেন। সুম্মা ইয়াশহাদুনা, অতঃপর নবীগণ সাক্ষী দেবেন আলা উমামিহিম, তাদের উম্মতের ব্যাপারে। লম্মা যখন ইয়াসকুরুনা, তারা যখন কি হয়ে যাবেন? স্থির হয়ে যাবে। উসকুর রাসূল, আপনি স্মরণ করেন, ইয ক্বালা আল্লাহু, যখন আল্লাহ বলেছিলেন ইয়া ঈসা, এই ঈসা ইবনে মরিয়ম, উসকুর স্মরণ করো নিয়ামতি, আমার নিয়ামতকে আলাইকা, যেটা আমি তোমার উপর দিয়েছি, ওয়ালা ওয়ালিদাতিকা, এবং যেটা আমি তোমার ওয়ালিদার উপর দিয়েছি, সেটা স্মরণ করো। স্মরণ করবে কিসের মাধ্যমে? বেশুকুরিহা, সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে, সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে আমার নিয়ামতকে স্মরণ করো। আইয়াতুকা, আমি তোমাকে শক্তিশালী করেছি। আই কাওয়াইতুকা, আমি তোমাকে শক্তিশালী করেছিলাম। বেরুহিল কুদুস, রূহে কুদুস, পবিত্র আত্মা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে। আই জিবরাইল তুকাল্লিমু ওয়া তুকাল্লিমু, তুমি কথাবার্তা বলতে। এই ইজাইসান কাল্লা বলবে রে, তুকাল্লিমু, তুমি কথা বলতে, আন-নাসা, মানুষের সাথে। হালা মিনাল ওয়া হালা, আচ্ছা মিনান নাসে, হালুন মিনাল কাফে, ও আচ্ছা তুকাল্লিমুন নাসা, এটা হলো হাল। ওয়া তুকাল্লিমুন নাসা, তুমি মানুষের সাথে কথা বলতে, এটা হালুন, এটা কি হাল। মিনাল কাফে ফি আইয়াতুকা, ওয়া আইয়াতুকা বলতে কাফ আছে না? এই ঈসা, আমি তোমাকে শক্তিশালী করেছিলাম। এই শক্তিশালী করেছিলাম মানে আমি তোমাকে কথা বলার সুযোগ দিয়েছিলাম। কখন? শিশু অবস্থায়, যেই সময় মানুষ কথা বলতে পারে না।
তো এটা হালুন তুকাল্লিমুন নাসা, তুমি মানুষদের সাথে কথা বলতে। এটা হালুন হাল মিনাল কাফ, কাফ হতে কাফে হেতাব থেকে। কোন কাফে হেতাব? ফি আইয়াতুকা, আইয়াতুকা থেকে কাফে হেতাব আছে। ও তুমি কথা বলতে মানুষের সাথে কোথায়? ফিল মাদে নাই, আই তিফলান অবস্থায়। ওয়া কাহালান, এবং তুমি কথা বলবে বার্ধক্য অবস্থায়। কুহুলান মানে পরিণত বয়সে, পরিণত বয়সে। ওয়া তুমি ঈসা ইসলাম তো পরিণত বয়স দুনিয়াতে হয় নাই, উনি তো মাত্র 33 বছরের দুনিয়া থেকে উঠে গেছেন। 33 বছর থেকে মই কুহুল বলা হয়তো বার্ধক্য বয়স, তুই বার্ধক্য তো হয় নাই। বলে বার্ধক্য হবে রে পরে, বার্ধক্য এখনো হয় নাই। বার্ধক্য হবে রে আহির জমানার উন্মত হয়ে, আহির জমানার উন্মত হয়ে। ওয়া ওই সময়ও উনি দুলনার মধ্যে উনি আল্লাহ একত্ববাদের ওয়াহাদাহু লা শারীকা লাহু বলে কি দিয়েছিলেন, কথা বলেছিলেন। আবার পরিণত বয়সে তিনি এসে আবার আল্লাহর বান্দাদেরকে সেই ওয়াহাদানিয়তের কথা শোনাবেন, এই কথা বলতেছে রে। ওয়া তিনি দুলনার মধ্যেও কথা বলেছিলেন, ওয়া কাহালান, এবং পরিণত বয়সেও বলবেন। ওয়া পরিণত বয়সে যখন আল্লাহ বলছেন, অথচ তিনি দুনিয়া থেকে উঠে গেছেন কয় বছরে? 33 বছরে। তাহলে পরিণত বয়স এখনো হয় নাই, তা আল্লাহ বলছেন যে পরিণত বয়স হবে রে, এটা সামনের কথা। ও কুহুলান, তিনি কাহালান, তিনি পরিণত বয়সেও কি বলবেন? কথা বলবেন, মানে আল্লাহর ওয়াহাদানিয়তের দাওয়াত দেবেন। ইউফিদু নুজুলুহু, ওয়া ইউফিদু, এই ওয়া কাহালান যেটা বলছে এটাই ফায়দা দিচ্ছে। এই ওয়া কাহালান যেটা বলতেছে সেটাই দিচ্ছে, ফায়দা দিচ্ছে। কিসের ফায়দা দিচ্ছে? নুজুলাহু, ঈসা ইসলামের নাজিল হওয়ার কবলা সাথে, লিআন্নাহু, কেননা তিনি রুফিয়া, তাকে তুলে নেওয়া হয়েছিল কবলাল গুহুলাতে, পূর্বে, কামা সাবাকা ফি আলে ইমরান, যেভাবে সূরা আলে ইমরানে চলে গেছে। ওয়াইস রাসূল আপনি স্মরণ করেন, আল্লাহ তুকা, আমি আপনাকে শিক্ষা দিয়েছি আল কিতাবা। ওয়াইস রাসূল আপনি স্মরণ করেন যখন আল্লাহ তুকা, আমি আপনাকে শিক্ষা দিয়েছি আল কিতাবা, কিতাব, ওয়াল হিকমা, হিকমা, ওয়াত তাওরাত, তাওরাত, ওয়াল ইনজিল। ওয়াইস স্মরণ করুন। ও আচ্ছা, এটা কি আগে বলতেছে রে ঈসা ইসলামকে? ঈসা ইসলাম আপনি স্মরণ করেন, আল্লাহ তুকা, আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি আল কিতাবা, কিতাব, ওয়াল হিকমাতা, হিকমত, ওয়াত তাওরাতা, তাওরাত, ওয়াল ইনজিল। ওয়াইস, এবং আপনি স্মরণ করুন, তাহালুকু, আপনি সৃষ্টি করতেন, মানে রূপ দিতেন, মিনাত তিনে, মাটি হতে, কাহাই আতি তয়রে, পাখির রূপ, পাখির আকৃতি, আপনি আকৃতি দিতেন। কিসের আকৃতি? পাখির আকৃতি। আই কাসুরাতি তয়রে, ওয়াল কাফু ইসমুন, ওয়াল এই কাহায়া, কাহাইয়া, কাহায়াতি, হায়াতুল মানে আকৃতি, কাফ মানে মতো, তো কাফ মানে মিছিল, এই জন্য বলছিল এখানে। আর কাফটা হলো বমানা ইসিম, বমানা কি? এই জন্য বলছিল ওয়াল কাফু ইসমুন, কাফ এটা কি? ইসিম, বমানা মিছিল, এটা তার অর্থ হলো মিছিল। মফুলুন, এই কাফটা হলো মফুল, কাফটা হলো কি? ওই তাহালুকু মিনাত তিনে মিসলা হাইআতি, তাহালুকু মিনাত তিনে, আপনি সৃষ্টি করতেন মাটি হতে, মাটি দিয়ে, কাহাই আতে, আই মিসলা হাই আতির তয়রে, ফাকির রূপের নিয়াই, ফাকির রূপের নিয়াই আপনি সৃষ্টি করতেন। তাহলে ওয়াল কাফু ইসমুন, কাফ এটা ইসিম, বমানা মিছিল, মফুলুন এটা মফুল। ও সৃষ্টি করতেন দাবার কি দিয়ে? বিইদিনি, আমার হুকুমে, ফাতান বুহু, অথবা আপনি ফুক দিতেন, ইহা ওই ফাকির মধ্যে, ফাতাকুনু, অথবা ফাকিটা হয়ে যায় ভালো জীবন্ত ফাকির নিয়াই, বিইদিনি, আমার হুকুমে, বেরাদাতি, ওতুবুরিউ, আপনি ভালো করতেন। এই ওতুবুরিউ, আপনি ভালো করতেন। আল আকমাহা, কাকে কাকে? জন্মান্তরকে, জন্মান্তরকে, ওয়াল আবরাসা, এবং সুস্থ রোগীকে, বেইদিনি। আল্লাহ এই আয়াতের মধ্যে ফয়াজ হিসেবে তোমাদের, আমাদের সবাই পরিবারকেও আল্লাহ কুষ্ঠরোগ থেকে কি রাখুন। এটা এটা ভরে ভরে দ্বারা আছে কুষ্ঠরোগী ঘাড়া থাকবে, এটা ভরে ভরে ফুক দিও। ওয়াল আবরা সাহেব ইদিনি, ওয়াইস স্মরণ করুন আপনি, তুহরিদুল মৌতা, তুহরিদুল মৌতা, আপনি বের করতেন মৃতদেরকে, মিন কুবুরিহিম, তাদের কবর থেকে, আহিয়া, করে বেইদিনি, আমার হুকুমে। ওয়াইজ কাফাফতু, ওয়াইস স্মরণ করুন আপনি, কাফাফতু, আমি আল্লাহ আপনাকে কি রেখেছিলাম, কাফাফতু, আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছিলাম, বনি ইসরাইলা, বনি ইসরাইল থেকে। ওয়াইজ কাফাফতু, আমি আল্লাহ হেফাজত করেছিলাম, বনি ইসরাইলা, বনি ইসরাইল থেকে, আনরা, আপনাকে,
হিনা যখন হাম্মু তারা ইচ্ছা করেছিল কত লিখা আপনাকে, তারা আপনাকে কতল বাঁধনে উড়ে এসেছিলেন, আমি আল্লাহ উপরে তুলে আপনাকে কি করেছিলাম, রক্ষা করেছিলাম। যখন আপনি তাদের কাছে এসেছিলেন বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল নিয়ে, কত বড় ওই সমস্ত লোকেরা বলল, যারা কুফরি করেছে, মিনহুম ওই মিনাল মিন বনি ইসরাইল, ইনমানি ওয়া পরে যখন ইল্লা আছে তাহলে ইনমানি মা, এই পরে যখন ইল্লা আছে ইনমানি মা, আই মা হাদা, আপনি তো বাইয়িনাত নিয়ে এসেছেন, তখন তারা বলছিল যে মা হাদা ইহা নয়, আল্লাযী জিতা বিহি, যেটা নিয়ে আপনি এসেছেন এটা নয়, ইল্লা সিরুম মুবিন, সুস্পষ্ট জাদু, সুস্পষ্ট কি কফি কেরাতিন, এখানে আছে সিরুম মুবিন, সুস্পষ্ট জাদু, অন্য কেরাতের মধ্যে আছে সাহিরুন, ইল্লা সাহিরুন মুবিন। আরে আপনি নয়, এগুলো নয় সুস্পষ্ট জাদু, আপনি নয় সুস্পষ্ট জাদু, আপনি সুস্পষ্ট জাদুঘর। ওরে কোন কিতাবে আছে সিহিরুল মুবিন, কিতাবে আছে সাহিরুল মুবিন, আপনি হলেন সুস্পষ্ট জাদুঘর। কতটা বুঝা গেছে? আই খেয়াল করো, আই ঈসা, আই কি সাহেব আনি ঈসা আরি ওই আওহাইতু ইলা। আচ্ছা, এখান থেকে আগামী কাল ধরি, এখান থেকে আর করতে কোনো সমস্যা হবে না, শেষ করে ফেলবো বিষয়টা। না এতটুকু ঠিক আছে, ঠিক আছে, আবার তোমরাও বেশি অস্থির হয়ে যাবে, তখন পর্যন্ত মনে হয় তোমরা যা হয়ে যাচ্ছে, আমাকে গালাগালি শুরু করে দিলাম। তোমরা এখন শুনো, কষ্ট এখানে যেটা করতেছো এই কষ্টকে বৃথা করিও না, কষ্ট এখানে